গো, দাউদের সিংহাসন ও তাহার রাজ্যের ওপরে কর্তৃত্ব বৃদ্ধি ও শান্তির সীমা থাকিবে না, যেন তাহা সুস্থির ও সুদৃঢ় করা হয় ন্যায় বিচারে ও ধার্মিকতার সহকারে এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে। হালেলুয়া। একটা গানে আপনি করছিলেন না, ধার্মিকতা ন্যায় বিচার তার সিংহাসনের ভিত্তিমূল। এখানে তাই এই পদটা থেকেই পাওয়া হয়েছে যে তিনি ধার্মিকতা ন্যায় বিচারের সঙ্গে তিনি রাজত্ব করেন। কিন্তু আপনি একটা জিনিস দেখলেন, তার গভর্নমেন্ট, তার প্রশাসন আর তার শান্তির বৃদ্ধির সীমা থাকবে না। বলুন সীমাহীন, মানে অসীম, তাই না? তার কর্তৃত্ব বৃদ্ধি আর তার শান্তির বৃদ্ধি হলো সীমাহীন। তা কখনো শেষ হয় না, তা কখনো শেষ হয় না। ইংলিশে লেখা হয়েছে অফ দ্য ইনক্রিজ of his government and peace there shall be no end. তার কর্তৃত্বভার ও তার শান্তির বৃদ্ধি কখনো শেষ হয় না। প্রেজ দ্য লর্ড। বলুন একসাথে, বলুন তার কর্তৃত্বভার ও তার শান্তির বৃদ্ধির কখনো শেষ হয় না। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এ এক অপূর্ব বিষয়। দিস ইজ আ ওয়ান্ডারফুল থিং। আর আজকের বিষয়বস্তু হলো এর কোনো শেষ নেই। দেয়ার ইজ নো এন্ড। এর কোনো শেষ নেই। ইনফ্যাক্ট আপনি কি জানেন, আপনি যে রাজ্যে প্রবেশ করেছেন তার কোনো শেষ নেই। এটা কেবল ইনক্রিজ হতে থাকবে, ইনক্রিজ হতে থাকবে আর ইনক্রিজ হতে থাকবে, এই বাইবেল অনুযায়ী লেখা আছে। আর ইন্টারেস্টিংলি আপনার জীবনেও আপনি যখন এই রাজ্যে যুক্ত হন, এই রাজ্যের চরিত্র আপনার জীবন দ্বারা ঈশ্বর সফল করতে চান। তার মানে কি জানেন? তার মানে হলো যদি আপনি যীশু খ্রিস্টের রাজ্যের লোক হন, বাই দ্য ওয়ে আপনি কি যীশু খ্রিস্টের রাজ্যের লোক? শিওর আপনি যীশুর রাজ্যের লোক? জানেন, আপনার জীবন ঈশ্বরের দৃষ্টি অনুযায়ী হচ্ছে বৃদ্ধির জীবন হওয়া উচিত। বৃদ্ধি, সব কিছুতে ইনক্রিজ, বৃদ্ধি, সব কিছুতে ইনক্রিজ। বলুন বৃদ্ধি। এটা হচ্ছে আপনার জীবনের রোড ম্যাপ, এটা হচ্ছে আপনার জীবনের ব্লুপ্রিন্ট, এটা হচ্ছে আপনার ডিএনএ। ইনক্রিজ, বৃদ্ধি। ঈশ্বর বৃদ্ধি আপনার আত্মায় দিয়ে আপনাকে জগতে পাঠিয়েছেন, আপনি কি জানেন? আর ঈশ্বরের স্বপ্ন, ঈশ্বরের দৃষ্টি, ঈশ্বরের ইচ্ছা, আকাঙ্ক্ষা হলো এই যে আপনি প্রথমত আপনার সমস্ত বিষয় তা সর্বদা বৃদ্ধি লাভ করবে। খালি তাই নয়, আপনি যেখানে প্রবেশ করবেন সেই স্থানের বিষয়গুলো আপনার কারণেও বৃদ্ধি লাভ করবে। আপনি কি শুনলেন কথাটা? এটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য। আপনার জীবনের সবকিছু সর্বদা বৃদ্ধি পাবে। আর খালি তাই নয়, আপনি যেখানে ঢুকবেন, আপনি যে অন্য কারোর জগতে ঢুকবেন, সেই জগতও আপনার কারণে সে বৃদ্ধি পাওয়া শুরু করবে, সে আশীর্বাদ পাওয়া শুরু করবে। কার জন্য? আপনার জন্য। ফলে আপনাকে একটা মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, সেটা হলো স্থিতির মানসিকতা, বা ইংলিশ যাকে বলে স্ট্যাগনেশন। অনেক ক্ষেত্রে স্পেশালি বিশ্বাসীদের, তারা যখন জীবন যাপন করে একটা রুটিনের মধ্যে তারা জীবন যাপন করে, সকালে ঘুম থেকে ওঠা, তারপরে ব্রেকফাস্ট করা, তারপরে কাজে যাওয়া, তারপর আবার কাজ থেকে বাড়ি ফেরা, তারপর ডিনার করা, ঘুমিয়ে পড়া, আর তারপরে এই সাইকেল তাদের জীবনে চলতে থাকে। ফলে হয় কি, তারা এই বস্তুগুলোকে এত বেশি প্রায়োরিটি দেয় আর এত বেশি এই রুটিনের মধ্যে ঢুকে যায়, তারা এর বাইরে আর জীবনকে দেখতে পায় না।
তাদের কাছে প্রতিদিন ঘুম থেকে ওঠা মানে ওই আবার উঠতে হবে, আবার একই কাজে বেরোতে হবে, আবার একই লোকের মুখ দেখতে হবে, আবার একই সময় এই বাসে ট্রামে করে যেতে হবে, ফিরতে হবে, আবার এই সময় খেতে হবে, আবার এই সময় ঘুমাতে হবে, রুটিন। আর আপনি এই সাইকেলের মধ্যে বদ্ধ হয়ে যান। আর কি হয়, আপনার মানসিকতা স্ট্যাগনেন্ট হয়ে যায়, স্থিতিশীল, তা গতিশীল হয় না, তা চলতে থাকে না। আপনি এর বাইরে আর কিছু ভাবতে পারেন না। আপনি কি জানেন, এই মানসিকতাটা ঈশ্বর থেকে নয়, আর ইনফ্যাক্ট এটা শয়তানের দেওয়া। শুনছেন? এই স্থিতিশীল মানসিকতা ঈশ্বরের নয়, এটা শয়তানের। কারণ শয়তান আপনাকে, আপনি যেখানে আছেন ওইখানে থামিয়ে দিতে চায়। কিন্তু ঈশ্বরের দৃষ্টি তা নয়। ঈশ্বরের দৃষ্টি কি? ঈশ্বরের ইচ্ছা কি? আপনাকে নিয়ে বৃদ্ধি, সর্বদা ইনক্রিজ। আর শুনেছেন কেউ রয়েছে যে কোনদিন শোনেননি যাকব? যাকব কাউকে একজনকে ঠকিয়েছিল, তাই না? কাকে ঠকিয়েছিল? কাকে? রাইট, এসৌকে ঠকিয়ে তার বাবা ইসাহাকের কাছ থেকে আব্রাহামের আশীর্বাদ সে নিয়েছিল, রাইট? তারপরে কি হয়? কি হয়? রাইট, সে পালিয়ে যায়, যাকব পালিয়ে যায়। আর পালিয়ে কার কাছে যায়? লাবানের কাছে। আর লাবানের কাছে যাওয়ার পরে তারপরে আমরা কি দেখি, যে সেইখানে যতক্ষণ যাকব বাস করেছে, আর ইনফ্যাক্ট আপনি আশা করি জানেন, যখন সে লাবানের কাছে গেছিল সেখানে তার কি হয়েছিল? জেগে আছেন? আচ্ছা, বাইবেল পড়েন, আশা করি পড়েন, তাই না? ওকে, তাহলে আমি উত্তর দিন। লাবানের কাছে যখন যাকব গেছিল, কি হয়েছিল সেখানে? হ্যাঁ, শুনুন, যাকব যখন লাবানের কাছে গেছিল, তার একটি মেয়েকে অত্যন্ত পছন্দ হয়েছিল। সে মেয়েটির নাম কি? যারা ওপরে রয়েছে আপনার বোধহয় বাইবেল খুব একটা পড়ছেন না, তাই কি? হ্যাঁ, ভেরি গুড, রাহেল বা রেচেল। তো তারপরে লাবান কি করে? যাকবের সঙ্গে রাহেলের বিয়ে দিয়ে দেয়। তাহলে কি করে? যেমন যাকব এসৌকে ঠকিয়েছিল, লাবান যাকবকে ঠকিয়েছিল, ঠকিয়ে তার অন্য মেয়েকে বিয়ে দিয়েছিল যাকবের সঙ্গে। সেই মেয়ের নাম কি ছিল? লেয়া, রাইট। তারপরে আলটিমেটলি আমরা জানি 14 বছর ওখানে খাটনির পর সে রাহেলকে বিয়ে করে। আর তারপরে সেখানে সে কিছুদিন এস্টাবলিশড হয়। তারপর যখন সময় আসে, যাকব লাবানের কাছে গিয়ে বলে, দেখো, আমি তোমার কাছে এতদিন, এত বছর বিশ্বস্ততার সাথে কাজ করেছি, খেটেছি, এবারে আমাকে আর আমার পরিবারকে ছেড়ে দাও, যাতে আমরা আমার বাবার কাছে, পিতার বাড়িতে আবার ফেরত যাই। তো যখন তারা এই ফেরত যাওয়ার পরিকল্পনা এলো, তখন যাকব আর লাবানের মধ্যে একটা কনভারসেশন হয়েছিল, যেটা আমি বাইবেল থেকে আপনাদের কাছে পড়তে চাই। ফলো করুন। এটা আপনি পাবেন আদি পুস্তক, জেনেসিস 30। আদি পুস্তক 30 অধ্যায় তার 25 পদ থেকে আমি পড়ছি। স্কিপ করে গেছি অনেকটা, বাট আপনি বাড়িতে পুরো ঘটনাটা পড়তে পারেন। রাহেলের গর্ভে যোসেফ জন্মিলে পর যাকব লাবানকে কহিলেন, আমাকে বিদায় করুন, আমি স্বস্থানে নিজ দেশে প্রস্থান করি। আমি যাহাদের জন্য আপনার দাস্যকর্ম করিয়াছি, আমার সেই স্ত্রী দিগকে ও সন্তানগণকে আমার হস্তে সমর্পণ করিয়া আমাকে যাইতে দিউন, কেননা আমি যেরূপ পরিশ্রমে আপনার দাস্যকর্ম করিয়াছি তাহা আপনি জ্ঞাত আছেন। তো যাকব বলল, আমি আমার স্ত্রীদের, কারণ দুজন ছিল, তাই না?
কতজন ছিল? অ্যাকচুয়ালি 2 + 2, কারণ প্রত্যেকটা স্ত্রীর একটা নিজস্ব অ্যাসিস্ট্যান্ট ছিল, আর সেও জাকবের সাথে ঘনিষ্ঠ ছিল। তো যাই হোক, 2 + 2। আর তার ছেলেদের নিয়ে, কটা ছেলে কে বলতে পারবে? হাত তোলো। কজন ছেলেকে নিয়ে? হাত তুলতে বলেছি, আমি বলতে বলিনি। হ্যাঁ বলো, তথাগত। আচ্ছা, 11টা। একজন তখনও জন্মায়নি। এনিওয়ে, যখন সে কথাটা বলেছিল যে আমরা বেরিয়ে যাই, তখন 11 জন ছিল। কে জন্মায়নি? বেঞ্জামিন, রাইট। বেঞ্জামিন কখন জন্মেছিল? ইন দ্য জার্নি। তো 11 জন ছেলেকে নিয়ে সে বলল যে আমরা বেরিয়ে যাই। আমি যাহাদের জন্য আপনার দাসকর্ম করিয়াছি, আমার সেই স্ত্রী দিগকে সন্তানগণকে আমার হস্তে সমর্পণ করিয়া আমাকে যাইতে দিউন, কেননা আমি যেরূপ পরিশ্রম আপনার দাসকর্ম করিয়াছি তা আপনি জ্ঞাত আছেন। তখন লাবন তাহাকে কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি। এবার লাবনের রেসপন্সটা ভালো করে শুনুন। তখন লাবন তাহাকে কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি তবে থাকো, কেননা আমি অনুভবে জানিলাম, বা এক্সপিরিয়েন্স, অনুভব মানে এক্সপিরিয়েন্স, আমি অনুভবে জানিলাম তোমার অনুরোধে সদাপ্রভু আমাকে আশীর্বাদ করিলেন। মানে তোমার জন্য আমি আশীর্বাদ পাচ্ছি। আর তারপর দেখুন 28 পদ, তিনি আরো কহিলেন, তোমার বেতন স্থির করিয়া আমাকে বলো, আমি দেব। তখন যাকব তাহাকে কহিলেন, আমি যেরূপ আপনার দাস্যকর্ম করিয়াছি এবং আমার নিকটে আপনার যেরূপ পশুধন হইয়াছে তাহা আপনি জানেন, কেননা আমার আসিবার পূর্বে আপনার অল্প সম্পত্তি ছিল। বলুন, অল্প সম্পত্তি। কার অল্প সম্পত্তি ছিল? লাবনের। কখন? যাকব আসার আগে। 30 পদ দেখুন, কেননা আমার আসিবার পূর্বে আপনার অল্প সম্পত্তি ছিল, এখন বৃদ্ধি পাইয়া প্রচুর হইয়াছে। আমার যত্নে সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করিয়াছেন, কিন্তু আমি নিজ পরিবারের জন্য কবে সঞ্চয় করিব? তো যাকবও জানতো যে আমার জন্য ঈশ্বর লাবনকে আশীর্বাদ করিয়াছেন। হালেলুয়া! যাকব জানতো সে একজন আশীর্বাদযুক্ত ব্যক্তি। আর জানেন, লাবনের কাছে যখন যাকব এসেছিল, লাবনের কাছে ধন সম্পত্তি ছিল কিন্তু অল্প। কিন্তু এই 14 বছর যে যাকব লাবনের ঘরে বাস করছে আর তার কাজ করছে, সে নিজেও দেখেছে লাবন যাকে বলে ফুলে ফেপে উঠেছে। তো ঈশ্বর এত আশীর্বাদ লাবনকে কেন করেছেন? লাবনের জন্য না, বাইবেল বলছে কার জন্য? যাকবের জন্য। যাকবের জন্য কে ইনক্রিজ পেয়েছে? লাবন বৃদ্ধি পেয়েছে। বাইবেল বলে বৃদ্ধি। আপনি কি জানেন আপনার জন্য আপনার অফিস আশীর্বাদ পায়, আপনার জন্য আপনার সহকর্মীরা আশীর্বাদ পায়, আপনার জন্য আপনি যে ঘরে বাস করেন তার বাকি সদস্যরা আশীর্বাদ পায় আর তারা বৃদ্ধি পায়। প্রিয় ভাই বোন, আপনি হচ্ছেন বৃদ্ধির মেশিন। আপনি কি জানেন? আপনি যেখানে ঢুকবেন সেটাই ওই মুহূর্ত থেকে বৃদ্ধি পাওয়া উচিত। কেউ কেউ বলবেন, পাস্টার কিন্তু আমি আমার জীবনে এই অনুভব দেখি না, বা এক্সপিরিয়েন্স আমি করি অন্য। তুমি বলছো যে আমাদের বৃদ্ধি পাওয়া উচিত, কিন্তু আমি বৃদ্ধি পাই না। কেন? কারণ এই বৃদ্ধি আপনার আত্মায় আছে আর আপনাকে কিছু করতে হবে এই বৃদ্ধিকে কার্যকারী করার জন্য। আপনি কি বাইবেল থেকে দেখতে চান যে আপনার কি করণীয়? কি করণীয় যাতে আপনি যা কিছু করেন তাই বৃদ্ধি পাবে? ডু ইউ ওয়ান্ট টু নো? আপনি কি জানতে চান? যদি আপনি এগুলো করেন, যেগুলো লেখা রয়েছে, যেগুলো আমি বলবো, যদি আপনি করেন, আপনার জীবন কি হবে জানেন? আপনার জীবন হবে ওই রকম, আপনি যেখানে ঢুকবেন আপনি সেখানে বলবেন এর আর কোনো শেষ নেই, কারণ আপনি এন্ট্রি নিয়েছেন। হয়তো কোনো জিনিস ফুরিয়ে যাচ্ছে, শেষ অবস্থায় এসে চলেছে, কিন্তু যখন আপনি এন্ট্রি নেবেন ওই অবস্থা থেকে ও বৃদ্ধি পেতে শুরু করবে আর উন্নতির দিকে যাবে, আর তারপরে ওর কোনো শেষ নেই। কতক্ষণ? যতক্ষণ আপনি ওখানে আছেন। দিস ইজ ইয়োর লাইফ। এটা হলো আপনার জীবন। ওকে, তো লেটস সি কি করণীয়। 3টে বস্তু আপনাকে বলবো, 3 থিংস
টু এক্সপিরিয়েন্স ইনক্রিজ, এই বৃদ্ধিকে নিজের জীবনে অনুভব করার জন্য তিনটি বস্তু আপনার সামনে রাখতে চাই ফ্রম দ্য স্ক্রিপচার্স। তো যদি বৃদ্ধির কথাই বলতে হয়, লেটস সি যে বাইবেলে কোন ঘটনা আমাদের বৃদ্ধির কথা দেখায় আর সেই ঘটনায় কি কি ব্যবহার করা হয়েছিল। ওকে, কে বলতে পারবেন এমন কোন ঘটনা যে ঘটনা মথি লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার, যোহন লিখিত সুসমাচার, এই চারটাতেই পাবেন? হ্যাঁ বলো, কারেক্ট। সেই যিশুর 5টা রুটি আর 2টো মাছ নিয়ে তিনি কতজনকে খাইয়েছিলেন? 5000 পুরুষ। ঠিক, মহিলা আর শিশুদের গণনা করা হয়নি, তারা কেবল কাউন্টিংয়ে পুরুষদের কাউন্ট করেছিল। আর একবার আশেপাশে তাকিয়ে দেখুন, কারা বেশি, পুরুষ না মহিলা? কারা বেশি? কারো ডাউট আছে কোনো এ বিষয়ে? পুরুষ না মহিলারা বেশি? মহিলারা, অফকোর্স। আমি যদি পুরুষদের কাউন্ট করি, আর ধরুন আমি পেলাম 100 জন পুরুষ, তাহলে টোটাল লোক কত হবে? 200-র অনেক বেশি নিশ্চয়ই, তাই না? কারণ মহিলারা পুরুষের সংখ্যায় বেশি। তো এইখানে যদি 5000 লোক থাকে, 5000 পুরুষ থাকে, তাহলে টোটাল কতজন ছিল? 10,000-এর অনেক বেশি, কারণ মহিলাদের কাউন্ট করাই হয়নি। কেউ বলবেন কিন্তু পাস্টার, ভিক্টরি ফেলোশিপ তুমি এই চার্চের কথা বলছো যে এইখানে মহিলারা বেশি, কি প্রমাণ যে যিশুর ক্ষেত্রেও মহিলারা বেশি? শুনুন, চার্চ হিস্ট্রি স্টাডি করবেন, আপনি নিজে বুঝতে পারবেন। যবে থেকে মণ্ডলী শুরু হয়েছিল যিশুর সময় থেকে, আর তারপর যখন মণ্ডলী শুরু হয়েছে সেই থেকে আজ অবধি সব চার্চে পুরুষের থেকে মহিলার সংখ্যা অনেক বেশি। মহিলারা স্পিরিচুয়ালি পুরুষদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়। কেন জানেন? কারণ তারা ইমোশনালি খুব অ্যাক্টিভ, আর পুরুষেরা ইমোশনালি ইনার্ট, নিজেদের একটু দমন করে রাখা। যেহেতু তাদের ইমোশন তারা প্রকাশ করে না, তাদের স্পিরিটও সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, তাই স্পিরিচুয়ালিও তারা ইনার্ট। কারণ মনে রাখবেন, আপনার ইমোশন বা আপনার সোল হচ্ছে আপনার আত্মার দরজা, আপনার আত্মার প্রবেশ করার দরজা। তো আপনার সোল যদি অ্যাক্টিভ হয়, আপনার প্রাণ যদি অ্যাক্টিভ হয়, আপনার আত্মা অটোমেটিক্যালি অ্যাক্টিভ। আর এই ক্ষেত্রে মহিলারা পুরুষদের থেকে অনেক এগিয়ে। আপনি খুব সহজেই দেখতে পাবেন মহিলাদের চোখের জল ফেলতে, তাই না? কিন্তু পুরুষদের সহজে দেখতে পাবেন না আপনি। আমি বলছি না যে পুরুষরা কাঁদে না, আমি বলছি সহজে আপনি দেখতে পারবেন না, কারণ তারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে জানে। কৃতজ্ঞ তুমি আমার প্রভু, কখনো পুরুষদের নোটিস করবেন, কৃতজ্ঞ তুমি আমার প্রভু, কৃতজ্ঞ তুমি আমার ঈশ্বর। তারা এদিক ওদিক দেখছে, এদিক ওদিক করছে, কেন? তারা ইমোশনালি ওপেন হতে পারে না। না, চার্চে খ্রিস্টে আপনি না পুরুষ না মহিলা, আপনি হচ্ছেন এক নূতন সৃষ্টি। তো যখন ঈশ্বরকে আরাধনা করবেন, আপনার সমস্ত ইমোশন দিয়ে তাকে আরাধনা করতে শিখুন। বুঝতে পেরেছেন আপনি? ওকে, তো সেই স্থানে 10,000-এর অনেক বেশি লোক উপস্থিত ছিল। আর যিশু তার শিষ্যদের বললেন, যখন বেলা হয়ে গেছে, তোমরা এদের কিছু খেতে দাও। এই ঘটনাটা আমরা দেখি মার্ক থেকে, প্রথমে পড়ি মার্ক 6 অধ্যায় 35, মার্ক 6:35। এখানে লেখা আছে, পরে দিবা প্রায় অবসান হইলে, মানে বিকাল বেলায়, তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এটি নির্জন স্থান এবং দিবাও অবসান প্রায়,
ইহাদিওকে বিদায় করুন, যেন ইহারা চারিদিকে পল্লীতে পল্লীতে গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্যদ্রব্য কিনিতে পারে। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরাই উহাদিগকে আহার দেও। তাহারা কহিলেন, আমরা গিয়া কি 200 সিকি রুটি কিনিয়া লইয়া ইহাদিগকে খাইতে দেব? 200 সিকি। তো তারা বলছে, এত টাকা দিয়ে কি এখন আমরা খাবার কিনতে যাব এদের সবার জন্য? 38 পদ, তিনি তাহাদিগকে বললেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে গিয়া দেখো। তাহারা দেখিয়া কইলেন, 5খানি রুটি এবং 2টি মাছ আছে। যিশু কি বললেন, তোমাদের কাছে কি আছে? তারা বলছিল, আমরা কোত্থেকে কিনবো এত কিছু? আর যিশু কি বললেন, তোমাদের কাছে কি আছে? একটা কথা শুনুন, যখন ঈশ্বর আপনাকে তৈরি করেছেন খ্রিস্টে, আপনি জানেন আপনি হচ্ছেন খ্রিস্টে সিদ্ধ, কমপ্লিট। সমস্ত বস্তু যা আপনার জীবনে প্রয়োজন আর যা আপনার চাই, জানেন তা কোথা থেকে আসবে? আপনার বাইরে থেকে না, আপনার আত্মা থেকে। বাইবেল বলে, আউট অফ দ্য হার্ট আর দ্য ইস্যুস অফ লাইফ। আপনার জীবনের সমস্ত বস্তু ঈশ্বর আপনাকে এমনভাবে তৈরি করেছেন যে আপনার জীবনের সমস্ত বস্তু, জানেন, আপনার আত্মা তৈরি করতে পারে, আপনার আত্মা থেকে বেরোয়। শুনুন, আপনার বাইরে থেকে কোনো কিছুর প্রয়োজন নেই। ঈশ্বর প্রথম থেকে এটা আমাদেরকে বোঝাতে চাইছেন, মানুষকে বোঝাতে চাইছেন। তিনি প্রথমে আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে তিনি বিভিন্ন প্রাণীদের তার কাছে নিয়ে এলেন, আর আদম তাদের নাম দিল এক এক করে। আর তারপর ঈশ্বর দেখলেন যে এদের একজনকেও আদমের পার্টনার হিসাবে গণনা করা যায় না। আর ঈশ্বর বললেন, মানুষের একা থাকা ভালো নয়। তো আদমের কি লাগবে? সঙ্গী। যখন আদমের সঙ্গী প্রয়োজন ছিল, ঈশ্বর কি আবার মাটি থেকে আরেকজনকে তৈরি করেছিলেন? আদমের সঙ্গী কোথা থেকে এসেছিল? আদমের মধ্যে থেকে। ঈশ্বর প্রথম থেকে আমাদের একটা জিনিস বোঝাতে চান, যে যা প্রয়োজন তোমার মধ্যে আছে, লুক ইনসাইড, ভিতরে দেখতে শিখুন, বাইরে নয়। অনেকে বেশি চিন্তিত, আমার সাহায্য কোথা থেকে আসবে? না, ভিতরে দেখতে শিখুন, কারণ আপনার সাহায্য সদাপ্রভু হইতে আসে। গীতসংহিতা কি লেখা রয়েছে? আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসে। কেন সে বলেছিল আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব? কোন পর্বতের উদ্দেশ্যে লেখা হয়েছিল জানেন? সিয়ন পর্বত। কেন? কারণ সিয়ন পর্বতে ঈশ্বরের সেই মন্দির ছিল। তাই লেখক তিনি সিয়ন পর্বতের দিকে বলছেন, যেখানে ঈশ্বর, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, আমার সাহায্য সদাপ্রভু হইতে আসছে। বলুন তো, আপনিও কি আজকের দিনে আপনি বলবেন আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব? আপনি কি বলবেন? বলুন, আপনি বলবেন আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব? হ্যাঁ না? না, না, আপনি বলবেন না। তাহলে আপনি কি বলবেন? আমার মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা। আপনাকে আর পাহাড়ের দিকে তাকাতে হবে না। কেন? কারণ যে পাহাড়, সেই সিয়ন পাহাড় যে ছায়া হিসাবে উপস্থিত ছিল, পবিত্র আত্মা সেই পাহাড় আজকে আপনার হৃদয়ের মধ্যে বানিয়েছে, যেখানে ঈশ্বর বাস করেন। তো আপনার সাহায্য বাইরে থেকে আর আসবে না, পাহাড় থেকে আসবে না। কোথা থেকে আসবে? আপনার মধ্যে থেকে। বলুন, আমার মধ্যে থেকে। আপনার কোথায় তাকাতে হবে? ইনসাইড, আপনার মধ্যে। লুক ইনসাইড। তো যিশু বললেন, তোমাদের কি আছে? তারা বলছিল, দোকানে আমরা যাব। যিশু কি বললেন? না না, তোমাদের কি আছে? আর কি ছিল? 5টা রুটি, 2টো মাছ। 5টা রুটি আর 2টো মাছ কতজন খেতে পারে? কিন্তু এখানে 10,000-এর বেশি লোক, কি করে 5টা রুটি 2টো মাছে হবে? দেখুন, কিছু একটা ঘটেছিল। 39 পদ, তখন তিনি সকলকে সবুজ ঘাসের ওপরে দলে দলে বসাইয়া দিতে আজ্ঞা করিলেন। তাহারা 100 জন ও 50 জন করিয়া সারি সারি বসিয়া গেল। যিশু বললেন, সবাইকে বসাও।
গ্রুপস অফ 100, গ্রুপস অফ 50, কিছু গ্রুপ 100, কিছু গ্রুপ 50 করে কোথায় বসবে? ঘাসের উপর। পরে তিনি সেই 5খানি রুটি ওই 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া আশীর্বাদ করলেন এবং সেই রুটিখানি ভাঙিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিগকে দিতে লাগিলেন, আর সেই 2টি মাছও সকলকে ভাগ করিয়া দিলেন, তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল। বলুন হালেলুয়া। 5টা রুটি কতজন খেয়েছিল? 10,000-এর বেশি লোক। বলুন ঈশ্বর মহান, তাই না? তিনি 5টা রুটিকে এমন বৃদ্ধি করিয়েছিলেন। এত বৃদ্ধির পিছনে রহস্যটা কি? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? দেখুন, প্রথম জিনিস যা ঈশ্বর যিশু বলেছিলেন, কি বলেছিলেন তিনি? 39 পদ, তখন তিনি সকলকে সবুজ ঘাসের ওপরে দলে দলে বসাইয়া দিতে আজ্ঞা করিলেন। তাহারা 100 জন ও 50 জন করিয়া সারি সারি বসিয়া গেল। তারা ছিল ভিড়, এক মহা বিকট ভিড়, 10,000 লোকের ভিড়, যত্রতত্র। কেউ এখানে গ্রুপ হচ্ছে, কেউ এখানে আলোচনা হচ্ছে, কেউ এখানে কথাবার্তা হচ্ছে, কেউ এখানে কথাবার্তা হচ্ছে। এর মাঝখানে শিষ্যরা বলছে এদের কিছু খেতে দিন, এদের সবাই খিদে পেয়েছে। কোনো বাচ্চা কাঁদছে, কোনো ওখানে কেউ হচ্ছে, কেউ এখানে তারা রেস্টলেস হচ্ছে। এই অবস্থা ছিল। যিশু প্রথম যেটা বললেন সেটা হলো এদেরকে আগে বসাও, সিট ডাউন, অর্ডার। প্রথম জিনিস ডিসিপ্লিন। যদি জীবনে বৃদ্ধি দেখতে চান, ইফ ইউ ওয়ান্ট টু সি ইনক্রিজ, প্রথম যে বস্তু আপনার জীবনে চাই সেটা হলো ডিসিপ্লিন। কারণ ডিসিপ্লিন ছাড়া ঈশ্বরের কাজ হয় না। উইদাউট অর্ডার ঈশ্বরের অলৌকিক কাজ হয় না। ঈশ্বর কখনো কেয়স, কনফিউশন তার মধ্যে কাজ করেন না। ভাবুন, যিশুর কাছে যখন 5টা রুটি 2টো মাছ আনা হয়েছিল, যিশু বলতে পারতেন যে ঠিক আছে আমি ডিস্ট্রিবিউট করছি, যাও কি ডিস্ট্রিবিউট করো। না, কে বসাও। বলুন বসো। বসো মানে কি জানেন? মানে সিট ডাউন, কাম ডাউন, বি ডিসিপ্লিন, অর্ডারে এসো, নিয়মের মধ্যে এসো। নিয়মের বাইরে যতক্ষণ আপনি ঈশ্বরের কোনো কাজ দেখবেন না। নিয়ম মানে ঈশ্বরের যে দেওয়া পদ্ধতি, তার পদ্ধতির বাইরে যতক্ষণ আপনি ঈশ্বরের কাজ আপনি দেখবেন না। হালেলুয়া। There's an order, there's a discipline, there's a discipline. একটা ভার্স আপনাদের কাছে পড়ছি, হিতোপদেশ 17 অধ্যায়, Proverbs 17, 27 পদ, একদম লাস্টের দিকে। পেয়েছেন? 17-27 হিতোপদেশ পেয়েছেন আপনি? পড়ুন একসাথে, 1, 2, গো। যে বাক্য সম্বরণ করে সে জ্ঞানবান, আর যে শীতল আত্মা সে বুদ্ধিমান। তার মানে কি জানেন? যে বাক্য সম্বরণ করে, যে নিজেকে কন্ট্রোল করে, যে তার বাক্যকে কন্ট্রোল করে, সে কি? সে জ্ঞানবান। আর যে শীতল আত্মা, শীতল আত্মা মানে একজন শান্ত শিষ্ট আত্মা। বাইবেল কি বলছে? সে বুদ্ধিমান, সে জ্ঞানবান। এর মানে কি? তার মানে ঈশ্বরের জ্ঞান, যার দ্বারা ঈশ্বর অলৌকিক কাজ করেন, তা কেবল এই অ্যাটমসফিয়ারে কাজ করে। ঈশ্বর কোনোদিন কনফিউশনের ঈশ্বর নয়, আর তিনি কনফিউশনে কাজ করেন না। তিনি সবসময় অর্ডারে কাজ করেন, বাই অর্ডার। দেখুন, আপনি কি জানেন? ইন দ্য চার্চ, মণ্ডলীতে ঈশ্বরের দেওয়া কিছু বিধি বা নিয়ম, চার্চে ঈশ্বরের দেওয়া বিধি কি নিয়ম আছে। আর ঈশ্বর এক্সপেক্ট করেন যে মণ্ডলীতে যে সেই অর্ডার, সেই বিধি, সেই নিয়ম পালন করা হবে। দেখুন, 1 করিন্থীয় তার 14 অধ্যায়, 1 Corinthians chapter 14। 1 করিন্থীয় প্রেরিত পৌলের লেখা পত্র, 1 Corinthians 14। আর এই পুরো জায়গাটা যখন আপনি পড়বেন, আপনি দেখবেন বিভিন্ন
বিষয় সাধু পৌল কথা বলছেন। এবং 40 পদে যদি আপনি আসেন একদম লাস্টে দেখুন, কিন্তু সকলেই পড়ুন আপনি একসাথে, 1 2 গো। কিন্তু সকলেই শিষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক। কোথায়? চার্চে। পুরো কনটেক্সটটা পড়লে আপনি বুঝতে পারবেন এটা চার্চের কথা বলছে। বলছে কি? চার্চে সব শিষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক, নিয়ম অনুযায়ী, শিষ্ট রূপে, কনফিউশনে নয়, ক্যাওসের মধ্যে নয়, কেউ বুঝতে পারছে না, কেউ জানছে না, এরকম নয়। সমস্ত কিছু উইথ প্ল্যানিং করা হোক। কোথায়? ইন দ্য চার্চ। যখন আমি বলছি ডিসিপ্লিনের কথা, নিয়মের মধ্যে আসা, দুটো বিষয়। প্রথমে এটা শুরু হবে কোথা থেকে? ইন দ্য চার্চ। আপনাকে প্রথম যেটা শিখতে হবে হলো মণ্ডলীতে এই সুনিয়মের মধ্যে কিভাবে নিজেকে পালন করতে হয়, আর তারপরে আপনি এই বস্তুটাকে ব্যবহার করবেন আপনার পার্সোনাল লাইফে, ইন ইয়োর পার্সোনাল লাইফ। ডিসিপ্লিন ইন দ্য চার্চ, ডিসিপ্লিন ইন দ্য পার্সোনাল লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ঈশ্বরের কাজ আপনার জীবনে দেখতে চান। তো প্রথমে ডিসিপ্লিন ইন দ্য চার্চ, সেটা কি করে সম্ভব? মানে অধিকারের আন্ডারে নিজেকে রাখা। অধিকার, ঈশ্বর মনোনীত যে অধিকার রয়েছে, ঈশ্বর এক্সপেক্ট করেন মণ্ডলী সেগুলো ফলো করবেন। শুনুন, আপনি কি জানেন যে এই গ্রুপ ঈশ্বরের সন্তানেরা, আর সেই গ্রুপ যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, তাদের মধ্যে পার্থক্য থাকা উচিত, কখনো এক থাকা উচিত না। আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা বহু জায়গায় আমরা দেখেছি এই বিষয়টি। যখন আমাদের চার্চের কিছু জনকে নিয়ে আমরা অন্য কোথাও গেছি, অনেকে তারা এসে আমাদের বলে যে আপনারা আলাদা, আর সেটাই হওয়া উচিত। সেটা কোনো অবাক কিছু নয়, আর সেটা কোনো কারোর অবাক হওয়া উচিত না। ওটা নট ন্যাচারাল, নর্মাল হওয়া উচিত। যেমন একটা উদাহরণ আপনাকে দিই। আপনি যখন চার্চে এসে ঢুকলেন, আর এখানে আমাদের বিভিন্ন ভলেন্টিয়াররা রয়েছে, সুন্দর বিশ্বস্ত যারা কাজ করে আমাদের জন্য। ধরুন তারা আপনাকে বলল তুমি ওই সিটে গিয়ে বসো। আপনার দায়িত্ব আর আপনার কাজ হচ্ছে, আপনার ভলেন্টিয়ার যেখানে বলেছে চুপচাপ গিয়ে বসুন। তাকে প্রশ্ন করা না, না আমি এখানে বসবো, না আমি ওখানে বসবো। যদি এইটা আপনার মানসিকতা, আপনি জীবনে অলৌকিক কাজ আপনার জীবনে দেখবেন না। কারণ ঈশ্বর ক্যাওসের মধ্যে কাজ করেন না। ঈশ্বর আনঅর্ডারলি কোনো বিষয় তিনি নেই। তিনি অত্যন্ত লিগাল, আর তিনি অথরিটি অত্যন্ত বেশি সম্মান করেন। তিনি ক্ষমতা অত্যন্ত বেশি সম্মান করেন। আপনি এমন কোথাও যাবেন যেখানে লোকেরা প্রভু যিশুকে বিশ্বাস করে না, সেখানে যদি কনফিউশন হয়, সেখানে যদি ক্যাওস হয়, সেখানে যদি কেউ বলেন না আমি এখানে চাই, আমি এখানে বসবো, ইটস ওকে, মানায়। কিন্তু আপনি যিশুকে বিশ্বাস করেন, তো আপনার কখনো এই মানসিকতা থাকা উচিত না, না আমি যা চাই আমি তাই করব। আপনি জানেন যিশুকে বিশ্বাস করার প্রথম স্টেপ কি? বা এই যে আপনি বললেন আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, আপনি কি করে বিশ্বাস করলেন? আপনি এই রাজ্যে প্রবেশ করলেন কি করে? মুখে ঘোষণা করে না যে যিশু আমার প্রভু। যিশু আমার প্রভু মানে কি জানেন? মানে আমার সমস্ত ইচ্ছা, আমার সমস্ত আকাঙ্ক্ষা, আমার সমস্ত পরিকল্পনা আজ থেকে আমি জলাঞ্জলি দিলাম, আর আজ থেকে যিশু আমার মালিক, আমার কথার মালিক, আমার চিন্তার মালিক, আমার কাজের মালিক। মানে যিশু যা বলবেন আমি তাই করব। হালেলুয়া। তো এটা শুরু করুন ফ্রম দ্য চার্চ, ফ্রম দ্য চার্চ। ধরুন আপনি জানলেন অমুক জায়গায় সেল মিটিং হয়, আর ওখানে এ হচ্ছে সেল লিডার। কে অ্যাপয়েন্ট করেছে? পাস্টার। তবে আপনি বললেন আমি এই সেল লিডার মানি না। আপনার মনে হয় আপনি ঈশ্বরের কাজ দেখবেন? জীবনে না। আপনি বলবেন, কেউ কেউ হয়তো বলতে পারে না আমি পাস্টারের সব কথা শুনি, কিন্তু আমি এর কথা শুনতে পারবো না। হয়তো ঠিক আপনি ওর থেকে বাইবেল বেশি জানেন, ঠিক। একটা জিনিস ভুলবেন না কখনো, ঈশ্বর এক রাখালকে রাজা করেছিলেন।
আপনার ঈশ্বর হচ্ছে অমনি ঈশ্বর। তো কেউ তার সামনে অহংকার করতে পারবে না আমি বেশি জানি। যাকে আপনি মনে করেন না সে কিছু জানে না, আপনি জানেন ঈশ্বর তাকে নিয়ে আপনার অনেক ওপরে তাকে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে আপনার ঈশ্বর। তাই জন্য বাইবেলের কাছে তিনি নম্র দিগকে অনুগ্রহ দেন। He gives grace to the humble. যদি আপনি মনে করেন আমি সুবক্তা, আমি হচ্ছে ভালো কথা বলি, একটা কথা শুনুন, আপনি জানেন বাইবেল পড়বেন, ঈশ্বর একটা গাধার মুখ থেকে কথা বার করতে পারেন। তো তার কথা যদি তাকে প্রচার করাতে হয়, মানুষ দরকার নেই, তিনি গাধার দ্বারা প্রচার করতে পারেন। বলার বক্তব্য হলো এই, আপনার ঈশ্বর অনেক বড়, হি ইজ টু বিগ। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো কি জানেন? তার সামনে নম্রতায় চলা, টু বি ইন হিউমিলিটি। তার ক্ষমতাকে রেসপেক্ট করা, তার ক্ষমতাকে সম্মান দেওয়া, বি ইন অর্ডার। অর্ডারে থাকতে শিখুন, আর অর্ডার নিয়ে এক্সাইটেড থাকুন। ক্ষমতা নিয়ে ধরুন আপনার উপর কাউকে লিডার বানিয়ে দেওয়া হলো, বলা হলো এ আপনার লিডার, তার কথা সব সময় শুনুন। জানবেন ঈশ্বর আপনাকে দেখছেন, আর ঈশ্বর আপনাকে বিচার করবেন আপনি আপনার লিডারের সঙ্গে কিরকম ব্যবহার করেছেন সেটা নিয়ে। আপনি কি জানেন? শুনছেন আপনি? গুড। তো ডিসিপ্লিনে থাকুন। ফার্স্ট ফ্রম দ্য চার্চ, প্রথমে চার্চে, নেক্সট নিজের জীবনে, ইন ইয়োর লাইফ। নিজের জীবনে ডিসিপ্লিনে থাকতে শিখুন। ডিসিপ্লিন মানে হচ্ছে, যেমন ধরুন, আর জানেন এই যে কথাগুলো আমি বলছি, এই ডিসিপ্লিনে থাকা, এই অর্ডারে থাকা, এই সব কিছুর বেস কোথায়? একটা পদ আপনাকে দেখায়, ফিলিপিও 2 অধ্যায় তার 3 পদ। এই মানসিকতায় যদি আপনি থাকেন, ডিসিপ্লিনে থাকা কোনো প্রবলেম আপনার হবে না কোনো দিন। ফিলিপিও 2 অধ্যায় পেয়েছেন? আচ্ছা খুলুন প্রত্যেকে। ফিলিপিয়ান্স চ্যাপ্টার 2, ফিলিপিও তার 2 অধ্যায়। তোমরা কি পেয়েছো? আচ্ছা 3 পদ পড়ো একসাথে, 1 2 গো। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। স্টপ। উত্তর দিন, এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? যারা আমার ডান দিকে আছেন সহজ, যারা উপরে আছেন কি মনে হয় সহজ না কঠিন? এটা সহজ, এটা খুব সহজ। যিশু কি বলছেন? যিশু বলছেন প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না। কারোর বাড়িতে ফ্রিজ আছে এই কারণে, কারণ আপনার পাশের বাড়ি ফ্রিজ কিনেছে তাই। কেউ জিনিসপত্র কেনে এই কারণে, কারণ ও করেছে তাই আমাকেও করতে হবে। বাইবেল বলছে প্রতিযোগিতার বশে কিচ্ছু করো না। কখনো কম্পিটিশনে যাবেন না, কখনো একে অন্যকে কিভাবে টপকাতে হয়, কিভাবে একে অন্যের বিরুদ্ধে কাজ করতে হয়, এই সবে আপনি যাবেন না। ঈশ্বর কি বললেন? যে নম্রতায় প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর। এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে ঈশ্বর বলছেন অন্যকে মনে করো যে তোমার চেয়ে ভালো। শ্রেষ্ঠ জ্ঞান, তাই না? অন্যকে নিজে থেকে শ্রেষ্ঠ জ্ঞান করো, মানে তুমি মনে করো যে ও আমার থেকে ভালো। এই মানসিকতা স্বয়ং পৌলেরও ছিল। আপনি জানেন পৌল কি বলছেন? পৌল নিজেকে বলছেন আমি সমস্ত সাধুদের মধ্যে সবচেয়ে ছোট। মানে কি? সে অন্যকে নিজে থেকে শ্রেষ্ঠ জ্ঞান করছে। ঈশ্বর চান এই মানসিকতা আপনি জীবনযাপন করুন, যেখানে আপনি মনেই করেন যে ও আমার থেকে বেটার। জগতে ঠিক উল্টোটা চলে। জগতে হচ্ছে বি দ্য বেস্ট। জগতের উদ্দেশ্য হচ্ছে আমি অন্যদের থেকে সবচেয়ে ভালো, তাদেরকে টপকে আমাকে আগে যেতে হবে। কিন্তু এই রাজ্যের নিয়ম হলো তুমি অন্যকে নিজে থেকে শ্রেষ্ঠ জ্ঞান করো, মানে মনে করো ও তোমার থেকে ভালো। কেউ বলতে পারে আমি তোমার থেকে
বেটার ডিকন, আমি বেটার চার্চ লিডার, আমি বেটার সেল লিডার, আমি বেটার পাস্টার, আমি বেটার গান করি, আমি বেটার বাজনা বাজাই, আপনার এটা মনে কর, আপনার তাকে রেগে যাওয়া উচিত না। আপনার বলছি হ্যাঁ আমিও তাই মনে করি, তুমি বেটার। কেউ কেউ মনে করেন পাস্টার কিন্তু এটা করলে তো আমি হেরে যাব। আচ্ছা আচ্ছা, যদি আপনি মনে করেন হেরে যাবেন, তাহলে যে ফিলিপিও 2:3 পড়লেন তার 5 পদটা পড়ে দেখুন যে এই মানসিকতায় আপনার আগে কে চলেছিল। দেখুন 5 পদ, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যে হোক। তার মানে একই ভাবনা, একই মানসিকতা কার ছিল? যিশু খ্রিস্টের। এবার বলুন, যিশু খ্রিস্ট হেরেছে? ঈশ্বর তাকে অতিশয় উচ্চে স্থাপন করেছেন আর এক নাম দিয়েছেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। তার মানে অ্যাকচুয়ালি বাইবেল আপনাকে শেখাচ্ছে, শোনো, প্রমোশন চাও জীবনে, প্রমোশন পাওয়ার পদ্ধতি হলো এটা, নিজেকে অন্যদেরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞান করো। হালেলুয়া, হালেলুয়া। আপনার পাশে যে বসে রয়েছে তাকে বলুন, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো। এটা কঠিন মনে হতে পারে কারো কারণ। চার্চ শুনুন শুনুন, আরেকবার বলবেন, বাট এইবারে জাস্ট আমি বলতে বলছি বলে নয়, সম্পূর্ণ হৃদয় দিয়ে বলতে পারবেন যে আপনার পাশে বসে রয়েছে, দুপাশে, তার দুপাশে তাকিয়ে বলুন, আমি তোমাকে নিজের চেয়ে ভালো মনে করি। বলুন, দিস ইজ খ্রিস্টান মাইন্ডসেট। এটাই হলো খ্রিস্টীয় মনোভাব, এটাই হলো খ্রিস্টীয় মনোভাব। কারণ এখানে বাইবেলে তাই লেখা রয়েছে, অন্যকে নিজের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞান করো। এই মানসিকতায় যদি আপনি চলেন, আপনি চার্চে আর পার্সোনাল লাইফে সব জায়গায় আপনি শিষ্ট রূপে আর নিয়ম অনুযায়ী আপনি চলবেন, জানেন, কারণ আপনার জীবনে অহংকার নেই। দ্যাটস ইট। তো প্রথম বস্তু হলো ডিসিপ্লিনে আসুন যদি আপনি জীবনে ইনক্রিজ, বৃদ্ধি দেখতে চান। দ্বিতীয়, যখন যিশু তাদেরকে বসালেন তারপরে তারা কি করেছিল? রুটি আর মাছ নিয়ে। বৃদ্ধি দেখতে চান, যে কোনো বস্তুর বৃদ্ধি যেটা আপনি দেখতে চান, ওই বস্তুটাকে রাজ্যের সঙ্গে, ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত করুন। কানেক্ট yourself to the kingdom। এই রাজ্যের সঙ্গে নিজেকে যুক্ত করুন। যে কোনো বস্তু যার বৃদ্ধি আপনি দেখতে চান, সেই বস্তুটাকে খ্রিস্টের রাজ্যের সঙ্গে কানেক্ট করুন, যুক্ত করুন, তারপরে আপনি দেখবেন ওটাকে বৃদ্ধি পেতে। কিন্তু যতক্ষণ না আপনি ওটা রাজ্যে যুক্ত করছেন, ওটা অকেজো। যতক্ষণ না, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি আপনাদের সামনে এখন শেয়ার করতে চাই, যে কোনো বস্তু যা আপনার জীবনে আছে, যা ঈশ্বরের সঙ্গে যুক্ত নয়, তা আপনার ক্ষতির জন্য। শুনুন 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 শুনুন, যারা ঘুমিয়ে আছেন বলুন প্রেজ দ্য লর্ড। এবার জেগে যান। এবার জেগে যান। যেটা বললাম মন দিয়ে শুনুন। যেটা বললাম মন দিয়ে শুনুন। জেগে আছেন তো? যে কোনো বস্তু যা আপনার জীবনে আছে, যা ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত নয়, তা আপনার ক্ষতি করে। Anything that is present in your life that is not connected to the kingdom of God is your loss, বা will produce your loss। যে কোনো বস্তু যা আপনার জীবনে আছে, যা ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত নয়, তা আপনার ক্ষতির জন্য। এবার আপনি বলবেন, কি করে বুঝবো কোন বস্তু আমার রাজ্যে, ঈশ্বর রাজ্যের সঙ্গে যুক্ত কি নয়? আমি বললাম দ্বিতীয় বস্তু হলো, যিশু বলেছিলেন, যিশু প্রথমে ওই খাবারগুলো 5টা রুটি আর 2টো মাছ, প্রথমে
ওটা ভিড়ের কাছে যায়নি, প্রথমে ওটা গেছিল যিশুর কাছে। যিশু বলছে আমার কাছে নিয়ে এসো খাবারগুলো, আর তারা গিয়ে আগে যিশুকে দিয়েছিল ওই খাবারগুলো। ঠিক তেমনই আজকেও যদি আপনি ইনক্রিজ দেখতে চান, আপনাকে যিশু খ্রিস্টের রাজ্যের সঙ্গে কানেক্ট থাকতে হবে, কারণ একমাত্র এই রাজ্যে রয়েছে বৃদ্ধি। দ্য ইনক্রিজ ইজ ইন দ্য কিংডম অফ জিসাস ক্রাইস্ট। যিশু খ্রিস্টের রাজ্যে রয়েছে বৃদ্ধি। তো আপনি তার সঙ্গে যুক্ত হবেন কিভাবে? প্রথমে আপনার সময় তার রাজ্যে যুক্ত করুন। দ্বিতীয়, নিজেকে রাজ্যের লোকেদের সঙ্গে যুক্ত করুন। তৃতীয়, আপনার বিষয় ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত করুন। প্রথম, আপনার সময় ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত করুন। আপনার সময়, ইয়োর টাইম, আপনার জীবনের সময় কোথায় আপনি ইনভেস্ট করেন, কোথায় আপনি দেন? কেউ কেউ, আচ্ছা, কতজন এখানে দিনে 10 ঘন্টার বেশি ঘুমায়? একটু হাত তুলে দেখাবেন। 10? কি বলছে ব্রাদার মিঠুন? বলছে সবাই চালাক, কেউ হাত তুলবে না। আচ্ছা, কতজন এখানে 10 ঘন্টার কম ঘুমায়? 10 ঘন্টার বেশি বললাম, কেউ হাত তুলছে না। 10 ঘন্টার কম আপনারা ঘুমান না? আচ্ছা, বি অনেস্ট, কতক্ষণ এখানে 10 ঘন্টার বেশি ঘুমান? হাত দেখতে পারি? হতেই পারে 10 ঘন্টার বেশি আপনি ঘুমান। লজ্জা পাওয়ার কিছু নেই, ঘুমাচ্ছেন, কোনো খারাপ কাজ করেননি। মাঝে মাঝে ছুটির দিনে নাকি চান্স পেলে। এনিওয়ে, আমার বলার বক্তব্য, ধরুন আপনি 11 ঘন্টা ঘুমাচ্ছেন, ধরুন। তা আপনি কি করলেন? আপনার জীবনের 11 ঘন্টা আপনি ইনভেস্ট করলেন ঘুমে। এবারে ধরুন আপনি তারপরে টিভি দেখছেন, আপনি বসে IPL দেখছেন, পুরো 3.5 ঘন্টা আপনি প্রথম বল থেকে লাস্ট বল, তারপর ম্যান অফ দ্য ম্যাচ, তারপর ইন্টারভিউ, তারপর হাইলাইট দেখে তারপর আপনি ঘুমাতে যাচ্ছেন। পুরোটা 3.5 ঘন্টা, 4 ঘন্টা বসে আপনি টিভি দেখলেন। তো এই 4 ঘন্টা আপনি কোথায় ইনভেস্ট করলেন? IPL। এত ঘন্টা ঘুম, এত ঘন্টা IPL, এতক্ষণ খাওয়ার, এতক্ষণ ফোনে কথা বলা, এতক্ষণ কিছু রিল দেখা, এতক্ষণ এইসব দেখা। এই যে সব সময় আপনি ইনভেস্ট করছেন, আপনি জানেন এই সব কটা সময় হচ্ছে ক্ষয়নীয় আপনার জীবনে। এই সব কটা সময় আপনার জীবনে ক্ষয় উৎপাদন করে, কারণ এই সব কিছু আপনি ইনভেস্ট করেছেন এমন একটা বস্তুতে যা ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত নয়। তারপরে আপনি 1 ঘন্টা ধরুন প্রার্থনা করছেন। এই 1 ঘন্টা আপনার সময়, এই সময়টা আশীর্বাদ যুক্ত, আর এই সময়টা আপনার জীবনে বৃদ্ধি নিয়ে আসে, কারণ এইটা ঈশ্বরের রাজ্যের সঙ্গে আপনি যুক্ত করলেন। আর এই 1 ঘন্টাই আপনার জীবনে বৃদ্ধি নিয়ে আসে, আপনার জীবনে আরো সময় যুক্ত করে। আর ধরুন আপনি জাগতিক কোনো বস্তুতে আপনার সময় ইনভেস্ট করছেন, ওই সময়গুলো অ্যাকচুয়ালি আপনার আয়ু থেকে আপনি কাটছেন, কারণ ওটা আপনার জীবনে ক্ষয় তৈরি করে। এবার কেউ কারণ মনে হয়তো প্রশ্ন থাকতে হবে, পাস্টার 11 ঘন্টা ঘুমের কথা বললেন, তার মানে কি 11 ঘন্টা ক্ষয়ের মধ্যে রয়েছে? না, ডিপেন্ড করছে আপনার ঘুমের আগের আত্মিক স্থিতি। তার মানে হচ্ছে যদি আপনি 4 ঘন্টা 5 ঘন্টা জাগতিক কাজকর্ম করে ঘুমাতে যান, তার মানে ওই 4 ঘন্টা 5 ঘন্টা আপনার আত্মা অলরেডি নিদ্রাগত, আর তারপর আপনি ঘুমাতে গেছেন, তারপর কন্টিনিউয়াস যতক্ষণ আপনি ঘুমাবেন আপনার আত্মা নিদ্রাগত, কোনো লাভ নেই। কিন্তু ধরুন 4 ঘন্টা 5 ঘন্টা আপনি আত্মায় প্রার্থনা করেছেন, বাইবেল পড়েছেন বা ধ্যান করেছেন, মানে আপনার আত্মা সজাগ। তা আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনার আত্মা সজাগ থাকবে। মোটমাট আপনার ঘুমের পিরিয়ডে আপনার আত্মা কি অবস্থায় রয়েছে তা ডিপেন্ড করে ঠিক ঘুমের আগে আপনি কি করছেন। তো এরকম সমস্ত সময় যে আপনি ইনভেস্ট করছেন জগতে, তা ক্ষয়নীয়। আর এই সব সময় যে আপনি ইনভেস্ট করছেন ঈশ্বরের পিছনে, তা আপনার জীবনে আরো সময় বৃদ্ধি হচ্ছে, আপনার অ্যাকচুয়ালি যাকে বলে আয়ু বৃদ্ধি হচ্ছে, জানেন? যেমন আজকে রবিবারের দিন, ছুটির দিন, আপনি পারতেন ঘরে বসে আরাম করে
খাটে শুয়ে থাকতে, কিন্তু আপনি অত মূর্খ নন। আর আপনি এই সময়টা কোথায় দিয়েছেন? ঈশ্বরের গৃহে আসার জন্য। এই সময়টা আপনার জীবনে আশীর্বাদ যুক্ত, আর এই সময়টা আপনার জীবনে আরো বহু ঘন্টা, আরো বহু বছর আপনার জীবনে যুক্ত করছে। দ্বিতীয়ত, নিজেকে, যেমন আপনি সময়কে এই রাজ্যের সঙ্গে যুক্ত করেন, দ্বিতীয়ত আপনার নিজেকে এই রাজ্যের লোকেদের সঙ্গে যুক্ত করুন। অনেকে রয়েছে তারা সর্বদা জাগতিক লোকেদের সঙ্গে যুক্ত, কানেক্টেড। তাদের আলোচনা, তাদের ঘুরতে যাওয়া, তাদের 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 এন্টারটেনমেন্ট, তাদের সবকিছু হচ্ছে এমন লোকেদের সঙ্গে যারা প্রভু যিশুকে চেনেই না। শুনুন শুনুন, আর কান খুলে শুনুন মণ্ডলী, ঈশ্বরের আত্মা আপনাকে কি বলছে। যে কোনো ব্যক্তি যে যিশুকে চেনে না, যে কোনো ব্যক্তি যে প্রভু যিশুকে বিশ্বাস করে না, সে জগতে যত বড় সম্মানিত ব্যক্তি হোক, ঈশ্বরের রাজ্যে আত্মিক তার কোনো মূল্য নেই। আর এই রাজ্যের যে কোনো ব্যক্তি, যে কোনো লোক যে প্রভু যিশুকে বিশ্বাস করে, সে জাগতিকভাবে যতই লো স্ট্যান্ডার্ড, লো ক্লাস হোক, ঈশ্বরের দৃষ্টিতে সে একজন রাজপুরোহিত, সে একজন রাজকীয় যাজক বর্গ। হয়তো একজন, সে হয়তো কোথাও ঘর মোছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সে রাজকীয় যাজক বর্গ। আর আপনার তাকে ওইভাবেই ট্রিট করা উচিত। তো নিজেকে সবসময় সঠিক লোকের সঙ্গে যুক্ত করুন, সঠিক লোকেদের সঙ্গে নিজেকে যুক্ত করতে শিখুন। যখন কথা আছে আপনার বন্ধুরা কারা, যদি প্রশ্ন আসে আপনি কাদের সাথে মেশেন, কাদের নাম উঠে আসে? যদি এমন ব্যক্তিদের নাম উঠে আসে যারা সহ বিশ্বাসে একত্রিত, তাহলে আপনি বুদ্ধিমান। কিন্তু যদি এমন নাম উঠে আসে যারা প্রভু যিশুকে চেনেই না, আপনি ভুল পথে আছেন। কেউ কেউ মনে করতে পারে কিন্তু পাস্টার ওই ব্যক্তিটা যিশুকে চেনে না ঠিকই, কিন্তু জগতে খুব ইনফ্লুয়েন্সিয়াল। তার ইনফ্লুয়েন্স কত দূর? কোনো কোম্পানির মালিক, হয়তো কোনো ক্লাবের মালিক, খুব বেশি হলে সারা কান্ট্রির মালিক। কিন্তু একজন রয়েছে যে সারা বিশ্বের মহারাজ। তার সহভাগিতা এই সব কিছুর থেকে অনেক বেশি ওপরে। এবং তৃতীয়ত, আপনার যে কোনো বস্তু রয়েছে তাকে রাজ্যের সঙ্গে যুক্ত করুন, রাজ্যের সঙ্গে। শুনুন, একটা স্টেটমেন্ট করব, কারো শুনতে ভালো না লাগতে পারে, বাট এটা সত্যি। যে কোনো ঘর, যে কোনো বাড়ি যেখানে আপনি বাস করেন, আর যদি ওই বাড়িতে প্রার্থনা না হয়, সেল মিটিং না হয়, ঈশ্বরের কাজ না হয়, কোনো মিটিং না হয়, সে বাড়ি হচ্ছে ইট আর বালি। এছাড়া তার কোনো মূল্য নেই। তার মানে বুঝুন, যখন আমি বলছি সব কিছু বস্তুকে ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত করুন, আপনাকে ঈশ্বর বাড়ি দিয়েছেন, কি কাজে ব্যবহার করেন আপনার বাড়ি? খালি আপনার থাকার জন্য না, তাহলে আপনি আপনার স্বার্থ নিয়ে চলছেন। আপনার বাড়ি খুলুন প্রেয়ার মিটিং এর জন্য, আপনার বাড়ি খুলুন সেল মিটিং এর জন্য। আপনার বাড়িতে যদি প্রচার না হয়, আপনার বাড়িতে যদি প্রার্থনা না হয়, ও বাড়ি খালি ইট আর পাথর আর বালি, ওর কোনো মূল্য নেই ঈশ্বরের রাজ্যে। কেউ কেউ বলতে পারেন, পাস্টার আমার বাড়িতে খালি আমি একা বিশ্বাসী, আমি কি করব? আমি আপনাকে বলছি আপনি কি করবেন। ওই বাড়ি থেকে প্রার্থনার ধূপ আপনি একা ওড়ান। এবার আপনি বলবেন আমার বাড়িতে কেউ বিশ্বাস করে না, আর আমার বাড়িতে বাকিরা আমার তাড়না করে। হতে পারে, অবশ্যই। দিজ আর ভ্যালিড কোয়েশ্চেন, এগুলো সঠিক প্রশ্ন, কারণ অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি আপনাকে একটা জিনিস শেখাই। যদি আপনার বাড়িতে অন্য কোনো রুম না থাকে প্রাইভেসির, আচ্ছা বলুন তো, যখন আপনি বাথরুমে যান, কেউ যায় আপনার সাথে? আশা করি না, শিওরলি না।
যখন আপনি বাথরুমে যান, টয়লেটে যান, ওটা হচ্ছে একমাত্র সময়, হয়তো আপনি এমন একটা জায়গায় বাস করেন যেখানে অনেকে একসাথে রয়েছে, কিন্তু অবশ্যই যখন আপনি টয়লেটে যাচ্ছেন তখন কেউ আপনার সঙ্গে প্রবেশ করেন না। ওই সময়টা ব্যবহার করুন না প্রার্থনায়, ওই সময়টা ব্যবহার করুন প্রার্থনায়। ওই স্থান থেকে প্রার্থনার ধূপ উড়ান, তবে ওই ঘর আশীর্বাদ যুক্ত। যদি ঘরে প্রার্থনা না হয়, যদি ঘরে প্রশংসা না হয়, যদি ঘরে সেল মিটিং না হয়, যদি ঘর থেকে ইভ্যাঞ্জেলাইজিং না হয়, তাহলে ওই ঘর খালি ইট আর পাথর, ওর এই রাজ্যে কোনো মূল্য নেই। আপনি মূল্যহীন স্থানে বাস করছেন। যাদের এক্সট্রিম কেস, যে আপনার বাড়িতে বাকিরা তাড়না করে, আপনার সত্যি জায়গা নেই, ইউজ দ্য টয়লেট, টয়লেট ব্যবহার করুন। হ্যাঁ, কেউ কেউ আপনাকে দোষ দিতে পারে যে যখন টয়লেট যায় অনেকক্ষণ পর বেরোয়, ঠিক আছে। কেউ মনে করে আপনি অন্য কিছু করছেন, কিন্তু আপনি জানেন আপনি কি করছেন। আপনি প্রার্থনার ধূপ ওড়াচ্ছেন ওই জায়গা থেকে। কেন? কারণ আপনি ওই স্থানকে যুক্ত করছেন ঈশ্বরের রাজ্যে। যে কোনো মোবাইল, যে মোবাইলে বাইবেল নেই, ওই মোবাইল হলো এক খালি ডাব্বা, আর কিছু না। আপনার ঘরের যে কোনো টিভি, যে টিভিতে ভিক্টরি ফেলোশিপ চলে না, যে কোনো টিভি, যে টিভিতে 5টা খ্রিস্ট চলে না, ওটা টিভি নয়। ও টিভির কোনো মূল্য নেই রাজ্যে, জানেন? যে কোনো বস্তু যা রাজ্যের সঙ্গে যুক্ত নয়, তাই রাজ্যে কোনো মূল্য নেই। তার মানে কি? প্রত্যেকটা বস্তুকে এই রাজ্যের সঙ্গে যুক্ত করতে শিখুন। কানেক্ট এভরিথিং টু গড। প্রত্যেকটা বস্তুকে রাজ্যের সঙ্গে যুক্ত করতে শিখুন। বাড়িতে টিভি আছে, ভেরি গুড, ভিক্টরি ফেলোশিপ দেখুন টিভিতে। প্রত্যেকটা বস্তু ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত করুন। হালেলুয়া! শুনছেন আপনি? প্রত্যেকটা বস্তুকে ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত করুন। কানেক্ট ইট টু গড। যদি আপনি চান ওটা আশীর্বাদে বৃদ্ধি পাক, আপনাকে ওটাকে ঈশ্বরের রাজ্যে যুক্ত করতেই হবে। যে কোনো ড্রেস, যে কোনো কাপড় যদি আপনি চার্চে না পড়তে পারেন, তা ইউজলেস, তার কোনো মূল্য নেই। অনেকে রয়েছে, তারা তাদের বেস্ট ড্রেস, তাদের সবচেয়ে ভালো ড্রেস বছরে একবার কি দুবার ব্যবহার করে। কখন? যখন কোনো বিশেষ কারোর আত্মীয়র বিয়ে হয়। তারা ইনফ্যাক্ট অনেকে প্ল্যান করে রেখেছে, যখন তারা আবার বলে যখন তুই বিয়ে করবি আমি এটা পরবো। তারা ভেবে রেখেছে ওটা আপনার কাছে এত মূল্যবান যে আপনি ওটা অপেক্ষা করে রয়েছে, যখন বিশেষ কেউ বিয়ে করবে তখন আপনি পরবেন। জানেন ওই ড্রেস, তার মূল্য কত? আত্মায় 0। আগেও বলেছি, আবার বলছি, আপনার বেস্ট ড্রেস হওয়া উচিত কোথায়? চার্চে। বলুন আমেন। আপনার সবচেয়ে ভালো সাজ কোথায় হওয়া উচিত? ইন দ্য চার্চ। কেউ কেউ রয়েছে, তাদের ঘরে সুন্দর বাসন কোসন আছে, আর তারা ওটা খুব কম ক্ষেত্রে ওগুলো বেরোয়। ধরুন আপনার ঘরে হাজবেন্ড বলল যে আমার অফিসের বস কালকে আসবে ডিনারে। ও অফিসের বস আসবে? আপনি সঙ্গে সঙ্গে আপনি আলমারি থেকে ঝুল ঝেড়ে যে কাঁসার প্লেট, তাই বলে তো, কাঁসার প্লেট, কাঁসার গ্লাস, কাঁসার বাটি বের করছেন। কেন? বস আসবে বলে সব আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে চকচক করে রেখেছেন। কেন? বস আসবে, তাকে খাওয়াবেন। তারপর আপনি খবর পেলেন আবার একদিন যে আপনার যে সেল লিডার, সে ফোন করে বলছে আমি একটু আসতে চাই, আপনার কাছে প্রেয়ার করব। ও সেল লিডার আসবে, ঠিক আছে, একটা মিষ্টি দিয়ে দেবো দুটো, একটা প্লেটের মধ্যে, যে প্লেটটা কালকে চা খেয়েছি ওই প্লেটেই আমরা মিষ্টি দিয়ে দেবো, ওটা হয়ে যাবে। ওই কাঁসার প্লেট যেটা আপনি অনেক দামে কিনেছেন, ওটা আপনার ঘরে 0 প্রাইস আত্মায়। কেন? কারণ ওটা ঈশ্বরের রাজ্যের জন্য আপনি ব্যবহার করেননি। যখন এই জগতের যারা মান্যগণ্য সম্মানীয় ব্যক্তিরা এসেছিল, আপনি মনে করেছিলেন ওটা আমি ব্যবহার করব ওটার জন্য, কিন্তু যখন যে আত্মায় সম্মানীয় ব্যক্তি সে এসেছিল, আপনি আত্মায় চলতে শেখেননি। আপনি মনে করেন না ওর ও ও ও ও ও নিচু স্ট্যান্ডার্ডের লোক, ও ও কি খাবে ওটায়, ওর জন্য সাধারণ প্লেট যথেষ্ট। যেটা আপনি জানলেন না যে আপনার ওই প্লেটগুলো, যেগুলো দামি প্লেট আপনি মনে করেন,
আত্মায় তার ভ্যালু হলো 0। বলুন প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কারো কারো শুনে মনে হতে পারে এটা খুব অদ্ভুত। ঠিক, আমাদের রাজ্য একটু অদ্ভুত। এই রাজ্য হচ্ছে এমন রাজ্য যেখানে লিডার হতে গেলে বলেছে পা ধুতে হবে। লিডার যে সে ছড়ি ঘোরায় না। লিডারকে একবার যিশুর সঙ্গে তার শিষ্যরা ছিল, তারা আলোচনা করছিল। একজন মনে করছে আমি লিডার, একজন মনে করছে আমি লিডার, একজন মনে করছে আমি লিডার। যিশু তাদের মাঝখানে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে তিনি বালতিতে জল ভরলেন। তারা ভাবছে কি করবে, রেগে গেছে তো আমরা গিয়ে ছিটিয়ে দেবে না কি করবে। কিন্তু যিশু জল ভরলেন, কোমরে গামছা বাঁধলেন, নিয়ে তিনি একে একে তার শিষ্যদের পা ধোয়াতে শুরু করছেন। সবাই চুপ। পিতর একটু সাহস করে জিজ্ঞেস করছেন, প্রভু এটা আপনি কি করছেন? যিশু শিখিয়েছিল, যিশু কিছু কনভারসেশন তার সাথে করেছিল, বাট তিনি একটা কথা বলেছিলেন যে এই রাজ্যে যে লিডার সে হচ্ছে দাস। কিন্তু আপনি কি আনন্দিত না যে এই রাজ্যে আপনি একটা স্থান পেয়েছেন? কারণ দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল কিংডম। এই রাজ্যের নিয়ম যেগুলোর কথা আমি বলছি জানেন, এই নিয়মগুলোর নাম কি? এই নিয়মগুলোর নাম হলো রাইচিয়াসনেস, ধার্মিকতা। এটা হলো ঈশ্বরের ধার্মিকতা। দিস ইজ দ্য রাইচিয়াসনেস অফ গড। এইভাবে ঈশ্বর ভাবেন। এটা ঈশ্বরের চিন্তা করার শক্তি, এটা ঈশ্বরের চিন্তা করার পদ্ধতি। তিনি এইভাবে দেখেন জগৎকে। মানুষ অন্যভাবে দেখে, কিন্তু ঈশ্বর এইভাবে দেখেন। তো যুক্ত করুন নিজের সময়, নিজেকে ঈশ্বরের রাজ্যের লোকেদের সঙ্গে, আর নিজের বিষয়গুলো ঈশ্বরের রাজ্যে। আমেন, হালেলুয়া। বলুন গড ইজ গুড। এবং লাস্ট, বৃদ্ধির প্রিন্সিপাল হলো প্রথম থিসসালনিকীয় 5:18। যিশু তারপর ওই রুটি আর মাছ নিয়ে কি করেছিলেন? বাইবেল লেখা রয়েছে হি গেভ থ্যাঙ্কস। বলুন ধন্যবাদ। আরেকবার বলুন ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন হলো বৃদ্ধির রহস্য। প্রথম থিসসালনিকীয় 5 যাও, গেছেন আপনি? 18 পদ দেখুন, পড়ুন। 1 2 গো। পেয়েছেন আপনি বাইবেলে? একসাথে পড়ুন, 1 2 গো। সর্ব বিষয় ধন্যবাদ করো। একটু আনকমফোর্টেবল হলে সব কিছুতে, হাওয়া যদি না আসে তাহলেও, বাসে ভিড় থাকলে, সব বিষয় বলছে ধন্যবাদ দাও, গিভ থ্যাঙ্কস। যিশু রুটি আর মাছ নিয়ে কি করেছিলেন? হি গেভ থ্যাঙ্কস। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। কেন? কারণ কৃতজ্ঞ হৃদয় ঈশ্বরের কাজ হয়। অকৃতজ্ঞ হৃদয়তে ঈশ্বরের কাজ হয় না। অলৌকিক কাজ যদি দেখতে চান, আপনার একটা হৃদয়ের কন্ডিশন লাগবে, সেটা হলো এক কৃতজ্ঞ হৃদয়। কৃতজ্ঞ। একটা প্রশ্ন করি আপনাকে আজকে, এই সময়, এক্ষুনি, এখন, আপনি কি কৃতজ্ঞ? আপনি কি সন্তুষ্ট? কৃতজ্ঞ আপনি ঈশ্বরের কাছে? আপনি কি গ্রেটফুল? আপনি কি কৃতজ্ঞ? এবার কেউ কেউ বলবেন, বা যদি আমি প্রশ্ন করি কি বিষয়ে আপনি কৃতজ্ঞ, সবচেয়ে সহজ উত্তর হলো সব বিষয়। কিন্তু কোন বিষয়? সেই সবের মধ্যে কি পড়ে? যদি আপনাকে বলি 5টা বিষয় বলো যা নিয়ে আপনি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, বাইবেলের কাছে সর্ব বিষয়, ইন এভরিথিং গিভ থ্যাঙ্কস। ইন এভরিথিং গিভ থ্যাঙ্কস। যেমন কি হয়, ধরুন আপনি কোথাও বসে রয়েছেন, আপনি বলছেন হালেলুয়া, থ্যাংক ইউ, সব কিছু ভালো, সুন্দর, এসি চলছে, পাখা চলছে, আপনি ঘরের মধ্যে বসে রয়েছেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হঠাৎ দেখলেন আপনার কারেন্ট চলে গেল, এসি অফ, অন্ধকার, আপনি ঘরে বসে রয়েছেন। প্রথম কিছুক্ষণ আপনি হয়তো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড বলবেন। তারপরে যখন মশা আপনাকে ভালোবাসতে শুরু করবে, তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড গুলো পালাতে শুরু করে। প্রথমে এসি ঠান্ডা হওয়া যখন থাকে, আপনি তখন হয়তো বলবেন প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার মতন কেউ নেই। তারপর একটা মশা আপনার কানের পাশে
ঘুরে বেড়াচ্ছে, তারপর এসে আপনার ঘাড়ে একটা কামড় মারলো, তারপর হাতে কামড় মারলো, তারপর হাত আপনি চুলকাচ্ছেন, পা আপনি চুলকাচ্ছেন, এরম করতে করতে আপনি দেখবেন কখন আপনার হালেলুয়া প্রেজ দ্য লর্ড চলে গেছে। তখন আপনার মুখ থেকে অন্য কথা বেরোচ্ছে, এত টাকা ইলেকট্রিক বিল দিই তবুও দেখো কারেন্টের কি অবস্থা। বলে রেস্টলেস হয়ে যান, বলুন না, ভালো করে বলুন, বলুন না। রাইট, ঈশ্বর কি বলেছেন তাই করতে না, ঈশ্বর বলছে কি সব বিষয় ধন্যবাদ। শুনুন, এটা হলো একটা মিলিটারি প্র্যাকটিস যেটা আপনাকে করতে হবে। আপনি যখন দেখবেন আপনার হাজবেন্ড আপনাকে অযৌক্তিকভাবে ইরিটেট করছে, তখন আপনি বলতে পারবেন ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্ট। কারণ ঈশ্বর তখন তা আরো বেশি মূল্যবান ঈশ্বরের কাছে, কারণ তিনি বলেছেন সর্ববিষয় তাকে ধন্যবাদ দাও, সর্ববিষয় কৃতজ্ঞ থাকো, সমস্ত কিছুতে কৃতজ্ঞ থাকতে শেখো। বলুন প্রেজ দ্য লর্ড। যখন সব ভালো কৃতজ্ঞ থাকা সহজ, যখন একটু এদিক খসে যায়, যাকে বাংলা একটা বলে না, পান থেকে চুন খসলে কি করবেন? যেটুকু চুন আছে ওটা দিয়ে খেয়ে নিন, কমপ্লেন করবেন না। দু ধরনের লোক হয়, এক হলো প্রবলেম সচেতন, দুই হলো সমাধান সচেতন। আপনি কোনটা? প্রবলেম সচেতন ব্যক্তি হবেন না, সেই ব্যক্তিটা হবে না যে প্রবলেম নিয়ে আলোচনা করে। যদি সমাধান না থাকে কি করবেন? যদি সমাধান না থাকে তাহলে চুপ, যদি সমাধান থাকে তাহলে ইনভেস্ট করুন, তাহলে কন্ট্রিবিউট করুন। প্রবলেম নিয়ে আলোচনা করবেন না। ডোন্ট ডিসকাস প্রবলেমস, ডু ইউ হ্যাভ আ সলিউশন? আপনার কি সমাধান আছে সেটা করুন। যেমন অনেকে, ধরুন একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, আপনি চার্চে এলেন, আর চার্চে এসে আপনি চেয়ারে বসেছেন, আর তারপরে আপনি বলছেন উফ চেয়ারগুলো খুব খুব কমফোর্টেবল নয়, খুব শক্ত, পাল্টে দিন, পাল্টে দিন চেয়ারগুলো, কমফোর্টেবল চেয়ার নিয়ে আসুন সবার জন্য। আপনি বলবেন না সেটা তো আমি করতে পারবো না, তাহলে চুপ। যদি সলিউশন থাকে কন্ট্রিবিউট করুন, প্রবলেম ডিসকাস করবেন না। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আপনার কমপ্লেন করা উচিত। কেউ কেউ কমপ্লেন করে গরম বলে। প্রিয় ভাই বোন, গরম অনুভব করতে পারছেন, এটা একটা আশীর্বাদ। জানেন এমন অনেক লোকেরা রয়েছে, অসুস্থ লোকেরা, যারা তাদের শরীরে কিছু অনুভব করতে পারেন না, গরম কি ঠান্ডা, আর তারা ওইভাবে জীবন কাটাচ্ছে। আমরা অনেক ছোট ছোট বস্তুগুলোকে আর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলোকে আমরা টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিই, কিন্তু সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনি হাঁটতে পারেন, জানেন অনেক লোকেরা রয়েছে হাঁটতে পারেন না, কিন্তু আপনি হাঁটতে পারেন, কৃতজ্ঞ থাকুন। আপনি মুখ দিয়ে খাবার খাচ্ছেন, তাই না? জানেন অনেক লোকেরা মুখ দিয়ে খাবার খেতে পারে না, তাদের ডাইরেক্ট পেটে কানেকশন করে তাদের খাবার পাস করাতে হয়, কিন্তু আপনি মুখ দিয়ে খেতে পাচ্ছেন, তাই না? ঈশ্বরকে ধন্যবাদ দিন। These are blessings, এগুলো আশীর্বাদ। সর্ববিষয় ঈশ্বরকে ধন্যবাদ দিতে শিখুন। আমেন, আমেন। এই জন্য দেখুন, আর আপনাকে লাস্ট একটা বিষয় বলি, এই যে ধন্যবাদ কি করে আপনার জীবনে। যখন আপনি কোনো বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেন, আপনার ধন্যবাদ জ্ঞাপনের দ্বারা আপনি সেই বিষয় ঈশ্বরের বৃদ্ধির শক্তিকে যুক্ত করেন। শুনলেন? আরেকবার বলছি, শুনুন। যে কোনো বস্তু, যে কোনো বিষয় যার জন্য আপনি ধন্যবাদ দেন, সেই বিষয় আপনার ধন্যবাদ জ্ঞাপনের দ্বারা ঈশ্বরের শক্তি আপনি যুক্ত করেন সেই বিষয়। আচ্ছা, আপনাকে একটা খুব সুন্দর এক্সাম্পল দেখাই। আমাদের দেশের যারা লিডাররা রয়েছে, আচ্ছা বলুন তো, তাদের জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা করতে বলেননি? তাদের জন্য প্রার্থনা করলে কি হবে?
যদি আমরা লিডারদের জন্য প্রার্থনা করি তাতে আমাদের কি লাভ, কি হবেটা কি? আমরা প্রশান্ত জীবন যাপন করব, তার মানে যদি আমরা লিডারদের জন্য প্রার্থনা করি তারা সঠিক ডিসিশন নেবে, তাই না? তারা সঠিক ডিসিশন নিল কিভাবে? এই শক্তিটা তারা পেল কি করে? আমাদের প্রার্থনা তাদের ওই শক্তিটা দিতে পারে না। আর জানেন, 1 তিমথি 2:1 যদি আপনি পড়েন, আপনি দেখবেন প্রার্থনা, বিনতি, আর তারপর লেখা রয়েছে ধন্যবাদ সকলের জন্য দেওয়া হোক। কেন? কারণ যখন আপনি কারোর জন্য ধন্যবাদ দেন, ওই ব্যক্তিটার জীবনে ঈশ্বরের শক্তি আপনি অ্যাকচুয়ালি যুক্ত করলেন আপনার ধন্যবাদের দ্বারা। যতক্ষণ ওই ব্যক্তিটাকে নিয়ে আপনি গসিপ করছেন, আপনি ওই ব্যক্তিটাও পাল্টাবেন না, আপনারও কোনো উন্নতি নেই। কিন্তু যখন কোনো ব্যক্তির জন্য আপনি ঈশ্বরের কাছে ধন্যবাদ দেবেন, আপনি জানেন আপনি ঈশ্বরের শক্তি ওই ব্যক্তিটার জীবনে যুক্ত করলেন। তাই জন্য বলছে লিডারদের জন্য ধন্যবাদ দাও। লেট গিভিং অফ থ্যাঙ্কস বি মেড ফর অল মেন। কেন? কারণ যখন আমরা অন্যদের জন্য ধন্যবাদ দিই, আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপনের দ্বারা ঈশ্বরের শক্তি তাদের জীবনে যুক্ত করি। অনেকে রয়েছে যারা এমন অর্গানাইজেশনে কাজ করে যার লিডাররা হয়তো ভালো না, বা যার লিডাররা হয়তো নিষ্ঠুর, আর আপনি কি করেন? আপনি আপনার বাকি কলিগদের সঙ্গে মিলে তাদের নামে গসিপ করেন। আপনি বলেন ও খারাপ, ও এই, ও সেই, ও সেই, ও খারাপ, ও এইটা করে, ও সেইটা করে। আপনি জানেন এটা ঈশ্বরের কাছে প্রীতিজনক নয়। কারণ না আপনি নিজে পাল্টাবেন, না লিডার পাল্টাবে। ঈশ্বর কি বলেছেন? ওদের জন্য ধন্যবাদ দাও। আপনাকে যেটা করতে হবে সেটা ঈশ্বরের কাছে এসে বলতে হবে, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি অমুক জনকে ওই পজিশনে রেখেছো, ওই ব্যক্তিটার জন্য তোমায় ধন্যবাদ। আপনি ওই ব্যক্তিটার জন্য যখন ধন্যবাদ দিলেন, ওই ব্যক্তিটার জীবনে ঈশ্বরের শক্তি আপনি যুক্ত করলেন। কে বলুন হালেলুয়া। একই জিনিস আপনার খাবারের ক্ষেত্রে হয়। যখন আপনার সামনে খাবার এলো, আপনি বললেন প্রভু তোমায় ধন্যবাদ দিয়ে খাবারের জন্য। আপনি কি করলেন? খাবারে ঈশ্বরের শক্তি আপনি যুক্ত করলেন, দ্য ব্লেসিং অফ গড। তাই জন্য শুনুন, যে কোনো বস্তু আপনি কিনবেন, আগে ওটা কিনে কি করবেন? ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। কারণ ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আপনি জানেন ওই বস্তুটাকে আপনি ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত করলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর একটা কথা শেখাই, উৎসর্গ করার জন্য ঈশ্বরের কাছে, বা কোনো বস্তু যদি নতুন কিছু আপনি নেন, যদি আপনি চান এই রাজ্যের সঙ্গে যুক্ত করার জন্য, প্লিজ আপনাকে সেটা চার্চে নিয়ে আসতে হবে না, বা আপনাকে হোলি ওয়াটার ঢালতে হবে না। দুঃখের ব্যাপার, আজ খ্রিস্টানরা তেল, জল, যিশুর নামের থেকে বেশি বিশ্বাস করা শুরু করেছে। এগুলো কোনো কিছু প্রয়োজন নেই। বাক্য ব্যবহার করতে শিখুন। ইউজ ওয়ার্ডস, ইউজ ওয়ার্ডস। বাক্য, বাক্য ইউজ করুন। যেমন ঈশ্বরকে যদি ধন্যবাদ দেবেন, কিভাবে? কথায়, উইথ ওয়ার্ডস। ফ্রুট অফ আওয়ার লিপস, আমাদের ওষ্ঠাধরের ফল, ঈশ্বরের প্রশংসা আমরা করি। আপনি একটা নতুন বাইক কিনলেন, নতুন সাইকেল কিনলেন, অনেকে ধারণা হচ্ছে আগে এটা আমি চার্চে নিয়ে আসবো। একদিক দিয়ে ভালো, আপনার মানসিকতাটা আমি বুঝতে পারছি যে আপনি আগে ঈশ্বরের কাছে আনতে চান, কিন্তু জানেন ওটা আননেসেসারি। যদি না ওটা আপনি ব্যবহার করার জন্য নিয়ে আসছেন, যদি আপনি কেবল এই জন্য নিয়ে আসছেন যে আমি এটাকে নিয়ে প্রার্থনা করাবো তাই নিয়ে আসছি, আপনার প্রয়োজন নেই। আপনি যেখানে আছেন আপনি ওখানে প্রার্থনা করতে পারেন। বা অনেকে মনে করে যে চার্চে গিয়ে আমি কিছু জল নিয়ে যাব, জল নিয়ে ঢালবো, তাহলে ওটা আশীর্বাদ যুক্ত হবে। ভিক্টরি ফেলোশিপে যারা আসছেন অনেক পুরনো থেকে, আপনি জানেন জীবনে আমি কাউকে কোনো জল প্রার্থনা করে দিইনি ব্যবহার করার জন্য, তাই না? দিয়েছি কাউকে? জানেন কেন দিইনি? কারণ আপনাকে একটা জিনিস শেখাতে চাই। আচ্ছা বলুন তো, যদি আমি কোনো জল বা রুমাল নিই, প্রার্থনা করি, আর আপনাকে দিই আর বলি এটা অমুক রোগীর ওপর রাখো, ও সুস্থ হবে, বলুন তো সে সুস্থ হবে কি হবে না? কজন মনে করেন হবে? হাত নামান। কতজন মনে করে হবে না? আচ্ছা,
আর আমি আপনাদের শেখাতে চাই, হবে হবে কারণ আমরা যে কোনো বস্তুর জন্য প্রার্থনা করি, পবিত্র আত্মার শক্তি আমরা বস্তুটাকে দিতে পারি, আর সেই বস্তুটা যদি কাউকে ছোঁয়ানো হয় পবিত্র আত্মার শক্তি সেখানে প্রবেশ করবে। ঠিক যেমন বাইবেলে লেখা রয়েছে যে রুমাল প্রেরিতদের শরীর থেকে নিয়ে গিয়ে রোগীদের উপর রাখা হয়েছিল, তারা সুস্থ হয়েছিল। হবে। যদি আমি আপনাকে জলও প্রার্থনা করে দিই, তেলও প্রার্থনা করে দিই, আপনি গিয়ে যদি ব্যবহার করেন সেটা কাজ করবে। কিন্তু আপনাকে আমি বোঝাতে চাই কাজটা কি করছে, তেল, জল, রুমাল, তাই কি না? শক্তিটা কোথায়? শক্তিটা যিশুর নামে। তো যদি যিশুর নাম আপনার থাকে, আপনি রুমাল কেন ব্যবহার করবেন? আপনি তেল কেন ব্যবহার করবেন? আপনি জল কেন ব্যবহার করবেন? যিশুর নাম ব্যবহার করুন। কেন জানেন? কারণ নয়তো কি হবে, আপনি যেখানেই যাবেন আপনার সঙ্গে আপনাকে তেল, জল, রুমাল নিয়ে যেতে হবে। কিন্তু যখন আপনি জানবেন আমার মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা, আপনার কোনো কিছু প্রয়োজন নেই, আপনি নিজে যান। ঈশ্বর তার বাক্যে কাজ করবেন, আপনার মুখ থেকে যে বাক্য বেরোবে সেই বাক্য কাজ করবে। আর সেটাই চাই আমি আপনাদের মধ্যে দেখতে। ঈশ্বরের বাক্য ব্যবহার করে অলৌকিক কাজ করতে শিখুন। বলুন হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কোন তেল জলে এত শক্তি নেই যে শক্তি আপনার মুখের বাক্যে রয়েছে, ওখানে রয়েছে আসল শক্তি। তা আপনি মিডিয়াম কেন ব্যবহার করবেন? কোনো মিডিয়াম দরকার নেই, আপনার মুখের বাক্য যথেষ্ট। বলুন হালেলুয়া, আপনার মুখের বাক্য যথেষ্ট। Your word is enough. তাই জন্য যিশুর নাম ব্যবহার করুন, ইউজ দ্য নেম, আর দেখুন অলৌকিক কাজ হতে। কেন জানেন? কারণ যিশুর নামে বাইবেল বলে সমস্ত কিছু তাদের মাথা নিচু করে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের কাছে সর্বদা কৃতজ্ঞতায় জীবন যাপন করুন। ঈশ্বরের কাছে সর্বদা কৃতজ্ঞতায় জীবন যাপন করুন। লাস্ট একটা স্ক্রিপচার আপনাকে পড়ি এই কৃতজ্ঞতা নিয়ে। যেরেমিয়া 30 অধ্যায়, জেরেমায়া চ্যাপ্টার 30, যেরেমিয়া 30 অধ্যায়। পেয়েছেন? আচ্ছা, পুরাতন নিয়ম, একটু টাইম দেওয়া উচিত ছিল। পেয়েছেন? ওকে, 17 পদ দেখুন। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আপনাকে বলতে চাই কনটেক্সটটা কি। এটা যেরেমিয়ার ভাববাণী ইসরায়েলের হিলিং বা তার রেস্টোরেশন নিয়ে, বাট এর ডুয়াল মিনিং রয়েছে। আর এই বস্তুটা খালি ইসরায়েলের ওই সময়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমাদের জন্য প্রযোজ্য। তাই ভালো করে শুনুন। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, ঈশ্বর বলছেন, ও তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদাপ্রভু কহেন। কেননা তাহারা বলে, ও দুরিকৃতা, এ সেই সিয়ন, তাহার অন্বেষণ কেহ করে না। সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি যাকবের তাম্বু সকলের বন্দি দশা ফিরাইব ও তাহার আবাস সকলের প্রতি করুণা করিব। তাহাতে নগর আপন উপপর্বতের উপরে নির্মিত হইবে ও রাজপুরীতে রীতিমতো মনুষ্যের বসতি হইবে। 19 পদ দেখুন। আর সেই স্থানের মধ্যে হইতে স্তব গান ও আনন্দকারীদের ধ্বনি নির্গত হইবে। আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, আপনার বস্তুগুলো বৃদ্ধি পাবে। আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, আপনার সমস্ত কিছু আশীর্বাদে ভরে যাবে। প্রে ইন টাংস এভরিবডি, প্রত্যেকখানে উপস্থিত যতজন রয়েছে পবিত্র আত্মার ভাষায় কথা বলুন যখন আমরা প্রভুর ভোজের জন্য রেডি হচ্ছি। জাকারাবাশে খেলে বাহারিয়ান দেগলা রাঠাকা সেকা রিভলা আক্রোদোস্তা লেভরা আন্তা লিগ্রা রিপাকা শাকারা বাহাস্তেলে বাহারিয়া দেগলা Paramashikaramas socorrobora legabaria degla. Caroloho shale cabaria deg, cavastal macaria deg. Richessa carima ligra che varanda le baria deg.
তুমি মহান ঈশ্বর, তুমি মহিমায় পরিপূর্ণ ঈশ্বর। ধন্যবাদ, তোমার মতন কেউ নেই। ধন্যবাদ, তোমার মতন কেউ নেই। It's none like you. Rekha sekara bahashe lakara lakare. Kara bahashe kara halaks. Hallelujah. এই সময় প্রভুর ভোজের সময় যারা বাপ্তিস্ম নিয়েছেন কেবল তারা প্রভুর ভোজ নেবেন, বাকিরা এই মুহূর্তে যেতে দেবেন প্রভুর ভোজ আপনার সামনে থেকে। ওকে, আমি পড়ছি, শুনুন। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। প্রত্যেকে আপনার হাতে যে রুটি রয়েছে সেই রুটি নিয়ে ভাঙুন। আর জানেন, এটা হলো যীশু খ্রিস্টের সেই ভগ্ন দেহ, আর তা ভাঙা হয়েছিল আপনার জন্যই। আর তার দেহ ভাঙা হয়েছে, এই রুটি ভাঙা হয়েছে মানে আপনার জীবন কমপ্লিট, পূর্ণ, সিদ্ধ। আর এটা হলো প্রমাণ যে আপনাকে কখনো ভাঙা হবে না। এই অপূর্ব কাজের জন্য, প্রেমের জন্য প্রভু যীশুকে অন্তর দিয়ে একবার ধন্যবাদ দিয়ে প্রত্যেকে এই রুটি গ্রহণ করুন। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থী ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আসেন। যে পানীয় আপনি ধরে রয়েছেন তা হচ্ছে প্রভু যীশুর সেই রক্ত, যা বহু লোকের পাপ মোচনের নিমিত্ত সেচিত হয়েছে এবং এই রক্ত আমাদের সূচি করেছে। আর এই রক্ত আমাদের ব্যাপারে ধার্মিকতার সাক্ষ্য দেয়। এতে তার জীবন ছিল, যে জীবন তিনি আপনার আর আমার জন্য দিয়েছেন। আর তার জীবন দিয়ে তিনি আমাদের মধ্যে তার নিজের জীবনকে দিয়েছেন তার এই বলিদানের দ্বারা। প্রভু যীশুকে রক্তের জন্য ধন্যবাদ দিয়ে প্রত্যেকে এই পানীয় গ্রহণ করুন। Praise the Lord. জানেন, যেটা আপনি গ্রহণ করলেন সেটা হলো সারা পৃথিবীর সবচেয়ে সেরা মেডিসিন, the communion of the body of Jesus Christ. Praise the Lord. আপনি কি আনন্দিত? আপনি কি উৎসাহিত? এবং প্রতি কমিউনিয়ন সার্ভিসে, যেমন সবকটা কমিউনিয়ন সার্ভিসে মনে করাই, আপনাকে আরেকবার মনে করাতে চাই যে প্রভু যীশু আসছেন। আর যখন তিনি আসছেন, এখন বহু লোকেরা রয়েছে না যারা কবরের মধ্যে, খ্রিস্ট বিশ্বাসীরা যারা কবরে ঘুমাচ্ছে, তাই আছে, তাই না? কিন্তু আপনি জানেন সেই দিন তাদের নিদ্রা ছেড়ে দিয়ে তারা উঠে পড়বে। সবাই যতজন ঘুমাচ্ছে তাদের নিদ্রা ছেড়ে তারা উঠে যাবে আর তারা মাঝ আকাশে আমাদের সঙ্গে মিলিত হবে, আমরা তাদের সঙ্গে মিলিত হব। আর আমরা, এবং সবচেয়ে বড় আনন্দের বিষয়, আমরা প্রভুকে দেখব। আর জানেন কিভাবে? মুখোমুখি। যে পাশে বসে রয়েছে তাকে বলুন, তুমি প্রভুকে দেখতে পাবে। এবার যে পাশে বসে রয়েছে তাকে আবার বলুন, বলুন মুখোমুখি। আপনি ভাবতে পারছেন? ফেস টু ফেস আপনি প্রভুকে দেখবেন, ফেস টু ফেস, ফেস টু ফেস।
কি গৌরবময় দিন আসতে চলেছে, তাই না? যেদিন আপনি প্রভুর চোখে চোখ মিলিয়ে আপনি তাকে দেখবেন ফেস টু ফেস। স্বর্গ খুলে যাবে, তারা গণ আকাশ প্রশংসা মাতবে সেদিন, তার দৃষ্টির জ্যোতি আমরা দেখবো প্রভুকে মুখোমুখি। আমেন। দেখবো প্রভুকে, আমরা দেখবো প্রভুকে মুখোমুখি, তার সমহিমা দেখবো প্রভুকে। আপনি ভাবতে পারছেন মুখোমুখি, ব্রাদার্স এন্ড সিস্টার্স, দেখবো প্রভুকে মুখোমুখি। আমার প্রভু ঈশ্বর দেখবো প্রভুকে, আমার প্রভু ঈশ্বর উৎসাহিত সেই দিনটার জন্য। কারণ যতবার আমি চিন্তা করি যে আমরা তাকে দেখব মুখোমুখি, তা আমাদের মন প্রাণ ভরি দেয়। একটু হাত তুলে দেখান, একবার আশেপাশে তাকিয়ে দেখুন যারা ফার্স্ট টাইম রয়েছে। একটা ওয়ার্ম ওয়েলকাম জানাই তাদের প্রত্যেকে হাততালি দিয়ে। ওয়েলকাম টু আওয়ার চার্চ। এক মিনিট। আচ্ছা, যারা ফার্স্ট টাইম এসে আপনার হাত নামাতে পারেন। যদি আমি ফার্স্ট টাইম আসি আর এত কিপটে হাততালি আমি পাই, আমার পরের বার আসতে 2-3 বার ভাবতে হবে। ভিক্টরি ফেলোশিপ কি? আপনি বেকার হাততালি দিলেন, কারণ আবার দিতে হবে আপনাকে, আমি এখন শেষ হয়নি। ভিক্টরি ফেলোশিপ কি লোকেদের আমন্ত্রণ জানাতে জানে না? জানে কি? ওকে, যারা ফার্স্ট টাইম এসেছে আরেকবার হাত তোলো। এদের জন্য সবাই আমরা জানাই ভিক্টরি ফেলোশিপ ওয়েলকাম জানাই। ওকে, নাইস, ভেরি গুড। ওয়েলকাম টু চার্চ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের আজকে আসার জন্য। যদি তোমাদের কোনো চার্চ না থাকে বা কোনো চার্চে যদি তোমরা না যাও, ভিক্টরি ফেলোশিপ চার্চ তোমাদের জন্য ওপেন আছে। তোমরা আমাদের সপ্তাহে আমাদের মিটিংয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ ফর কামিং। ওকে, লেটস প্রে। আমরা প্রার্থনা করি।
প্রত্যেকে চোখ বন্ধ করি এবং মাথা নিচু করি। আসুন আমরা অফারিং এর জন্য প্রথমে প্রেয়ার করি। মহান সর্বশক্তিমান ঈশ্বর, ধন্যবাদ প্রভু এই অফারিং এর জন্য। প্রভু যীশু খ্রিস্টের নামে এখানে দেওয়া প্রত্যেকটা প্রথম ফল, দশমাংশ এবং বীজ যীশু খ্রিস্টের নামে আমি রাজ্যে গ্রহণ করলাম। আই থ্যাংক ইউ ফর দিস সিড। আর যীশু খ্রিস্টের নামে এখানে প্রত্যেকটা বীজ বহু গুণ বৃদ্ধি হয়ে তাদের জীবনে যুক্ত হচ্ছে যীশু খ্রিস্টের নামে। থ্যাংক ইউ ফর দিস অফারিং। Offering, I command you to multiply and be more than enough for our work. In Jesus' name. এখানে উপস্থিত প্রত্যেকের জন্য তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ তাদের মধ্যে তোমার বাক্য শোনার যে হৃদয় দিয়েছ, তোমাকে চেনার ক্ষমতা দিয়েছ, তাই জন্য ধন্যবাদ দিই। এই পুরো মাসের জন্য এদের প্রত্যেকের জন্য আমি এখন প্রার্থনা করি। অনুরোধ করি প্রত্যেকে আপনার হাত উপরের দিকে তুলুন ফর দ্য ব্লেসিং। And in the name of Jesus, আমি ঈশ্বরের দাস প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেকটা উত্তোলিত হাত, প্রত্যেকটা ব্যক্তি যারা হাত তুলে রেখেছে তাদের জীবনের উপর ঘোষণা করি, এই মাসে কোনো অ্যাক্সিডেন্ট তাদের ঘরে ঘটবে না যীশু খ্রিস্টের নামে। কোনো উৎপাত তাদের তাম্বুর নিকটে আসবে না যীশু খ্রিস্টের নামে। এই মাসে তারা সুপারন্যাচারাল অলৌকিক বৃদ্ধি তাদের সর্বক্ষেত্রে দেখতে পাবে যীশু খ্রিস্টের নামে। তাদের বাইরে যাওয়া ভিতরে আসা সুরক্ষিত এই মাসে যীশু খ্রিস্টের নামে। তাদের হাতের কাজ আশীর্বাদ যুক্ত, তাদের শরীর স্বাস্থ্য আশীর্বাদ যুক্ত যীশু খ্রিস্টের নামে। তাদের শরীরে কোনো অসুস্থতা এই মাসে প্রবেশ করবে না যীশু খ্রিস্টের নামে আমি ঘোষণা করি। তাদের সর্বক্ষেত্রে আশীর্বাদ যুক্ত যীশু খ্রিস্টের নামে। আর এই মাস তারা শেষ করবে তোমায় ধন্যবাদ প্রশংসা নিয়ে, আর বিজয় হয়ে এর পরের মাসে তারা প্রবেশ করবে যীশু খ্রিস্টের নামে। ইট ইজ ডান, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের সাপ্তাহিক মিটিং যেমন চলবে, টিউসডে প্রেয়ার মিটিং, থার্সডে প্রেজ এন্ড ওয়ার্শিপ, ফ্রাইডে প্রেয়ার মিটিং, আর স্যাটারডে আমাদের দুটো সার্ভিস হয় মেন চার্চে, সার্কুলার রোড ব্যাপটিস্ট চার্চ, 3টের সময়, 5:30টার সময়। যে কোনো একটা সার্ভিসে আসুন, আমরা খুশি হব। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, সি ইউ अगेन। সে পরিশ্রম করেছিল কার কাছে? শ্বশুর। শ্বশুর হলো কি করে?